প্রভুর সান্নিধ্যে আসি, প্রভুর প্রশংসা, আরাধনা এবং তার বাক্যের পরিচর্যা আমরা যেন করি। ধন্যবাদ দিয়ে আমাদের জীবনে আরেকটিবার আমরা এই অপূর্ব সুযোগ আমরা পেয়েছি, এই জন্য প্রভু ধন্যবাদ করি। আমরা বিশ্বাস করি যারা যুক্ত হয়েছেন এবং যারা পরবর্তীতে হবে এবং অন্য সময় যারা আমাদের এই প্রোগ্রামটি, রেকর্ডকৃত প্রোগ্রামটি যারা শুনবেন, বিশ্বাস করি প্রভু আপনাদের আশীর্বাদ করবেন এবং আপনারাও এর মাধ্যমে আশীর্বাদ যুক্ত হবেন আপনাদের জীবনে, আপনাদের পরিবারে, সমস্ত ক্ষেত্রে। আসুন আমরা আজকের এই সভাকে আমরা প্রভুর চরণে রাখি, আমরা প্রার্থনার মাধ্যমে আমরা সভাকে এবং আমরা নিজেরাও সমর্পিত হই। জীবন্ত জীবন্ত বাহিনীগণের সদা প্রভু, তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা করি প্রভু। গৌরব মহিমা প্রশংসা যুগ পর্যায়ে একমাত্র তুমি পাওয়ার যোগ্য প্রভু। তাই তোমার ধন্যবাদ করি, তোমার পদযুগল চুম্বন করি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন প্রভু আমরা জগতে যেন আমরা নম্র হতে পারি প্রভু। আমাদের মধ্যে যা কিছু ভুল ভ্রান্তি, যা কিছু দুঃখ কষ্ট, ক্ষোভ বিদ্বেষ যা কিছু রয়েছে, তুমি আমাদেরকে প্রভু সূচি করো এবং তুমি আমাদেরকে তোমার মতো করে তৈরি করো প্রভু, যেন আমরা তোমার মতো হতে পারি। তোমার সেই দয়া, তোমার সেই ধৈর্য, তোমার সেই বিভিন্ন পরীক্ষায় যখন তুমি পড়েছো সেগুলো থেকে তুমি যেমন ভাবে বের হয়ে আসতে পেরেছো এবং নিজেকে প্রভু সর্বসময় তুমি নম্র করেছো প্রভু। আমরা নিজেরাও যেন তোমার মতো হওয়ার চেষ্টা করি প্রভু। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। রক্তে মাংসে মানুষ প্রভু, আমরা প্রভু সদা সর্বদা অনেক সময় দুঃখ কষ্ট, বিভিন্ন ভাবে অপমান অপবাদ আমরা পাই প্রভু জগতে প্রভু। তথাপি আমরা তোমার সেই ক্রুশের দিকে তাকিয়ে আমরা সবকিছু ভুলে থাকতে চেষ্টা করি, কারণ প্রভু এর চেয়েও অনেক কষ্ট তুমি সেই কালভেরি ক্রুশেতে তুমি বহন করেছো প্রভু। আমাদের পাপের জন্য তোমার দেহকে ক্ষত বিক্ষত করেছো, তোমার রক্ত পাতিত করেছো, যেন আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। ধন্যবাদ তোমার সেই অপূর্ব তোমার সেই ভালোবাসা, তোমার প্রেমের জন্য প্রভু, যেটি আমরা এখনো প্রভু সেটি আমরা আমাদের জীবনে আমরা লাভ করতে পারছি প্রভু। ধন্যবাদ দিই এমন একজন প্রভুর সান্নিধ্যে আমরা প্রতিদিন আসি যে এখনো জীবন্ত, স্বর্গে এবং পৃথিবীতে যে এখনো বিদ্যমান এবং যার ক্ষমতা সর্বস্ব বিরাজমান প্রভু। তাই তোমার ধন্যবাদ করি প্রভু, আমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। আমরা যতজন আজকে তোমার সান্নিধ্যে থেকে তোমার প্রশংসা আরাধনা, তোমার বাক্যের পরিচর্যা করবো, যেন সমস্ত কিছুর মাধ্যমে আমরা যেন তোমাকে গৌরবান্বিত করতে পারি প্রভু। আমাদের সঙ্গে থাকো প্রতিটি গৃহে, তুমি তোমার আশীর্বাদ, তোমার সেই ভালোবাসা তুমি ঢেলে দাও প্রভু, যেন প্রতিটি গৃহে যেন তোমার সেই আনন্দ, তোমার সেই ভালোবাসা তারা যেন লাভ করতে পারে প্রভু। আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো। প্রার্থনার ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো এবং আমাদের এই সবার প্রথম থেকে শেষ পর্যন্ত স্বয়ং তুমি নিজে থেকে পরিচালনা দান করো, কেননা এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই, আমেন। আসুন আমরা আমেন কিছুক্ষণ আমরা প্রভুর প্রশংসা আরাধনা কাটাই। আমাদের এই সাইডে প্রচন্ড বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে। আমি বিশ্বাস করি যে আমার বিদ্যুৎ চলে গেলেও আমি সংযুক্ত থাকতে পারবো, কারণ আমি সেই ব্যবস্থা করে নিয়েছি। প্রভু আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারি এবং প্রভুর আশীর্বাদ যেন আমি লাভ করতে পারি। যেহেতু আজকে এই সময় এই সাইডে বৃষ্টি হচ্ছে, আমরা এই সময় সেই বৃষ্টির গান আমরা করতে পারি। বুদ্ধিমান বাঁধিল পাশানি তার ঘর,
বুদ্ধিমান বাঁধিল পাশানি তার মন, বুদ্ধিমান বাঁধিল পাশানি তার মন, বৃষ্টি নামিল ঝমঝম, বৃষ্টি নামিল মান আসিল, বৃষ্টি নামিল মান আসিল, বৃষ্টি নামিল মান আসিল, কিন্তু সেই ঘর ভাঙিল না। উল্কা বাঁধিল ভানু ঝড়ে ঘর, উল্কা বাঁধিল ভানু ঝড়ে ঘর, উল্কা বাঁধিল ভানু ঝড়ে ঘর, বৃষ্টি নামিল ঝমঝম, বৃষ্টি নামিল ঝড় আসিল, বৃষ্টি নামিল মান আসিল, বৃষ্টি নামিল মান আসিল, কিন্তু সেই ঘর রইল না। যিশুতে আমি বাঁধিব ঘর, যিশুতে আমি বাঁধিব ঘর, যিশুতে আমি বাঁধিব ঘর, বৃষ্টি নামিলে ঝমঝম, বৃষ্টি নামিবে ঝড় আসিবে, বৃষ্টি নামিবে মান আসিবে, বৃষ্টি নামিবে মান আসিবে, কিন্তু সেই ঘর ভাঙিবে না। হালেলুয়া। আমি আজকে একটি নতুন গান এই সময় করতে চাই, জানি না সেটি সুন্দর হবে কিনা, তবুও চেষ্টা করি। প্রভু দেখান পর আমি হারাই জীবনে সঙ্গনে দেখান যে পর জন্যে রাখে আমার প্রাণ, আরো শোনি সত্যি প্রেমে নোরা, প্রভু দেখান পর, প্রভু দেখান পর, প্রভু দেখান পর আমি হারাই যতনে সর্বপরি দেখান যে জন্যে রাখে আমার প্রাণ, সত্যি প্রেমে নোরা, প্রভু দেখান পর, প্রভু দেখান পর, দিশাহীন প্রান্তরে খোঁজে সহায় তিনি, নদী বহে যেথায় মরুভূমি, দিশাহীন প্রান্তরে খোঁজে সহায় তিনি, নদী বহে যেথায় মরুভূমি, দেশে মর্ত প্রভুর বাক্যে রইবে নারাজ, করে আজও শুনি তার প্রভু দেখান আমি সারা যখন জীবনে সঙ্গনে দেখান যে
তোর জন্যে রাখে আমার প্রাণ আমার সত্যি সত্যি প্রেমে তোরা প্রভু দেখার পর 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 প্রভু দেখার পর। Praise the Lord. দেখে আমি যিশু বলে হত তুমি প্রাণ দেয়ানা শান্তি দিয়েছ তাই তো প্রাণের প্রাণ তুমি প্রাণ দেয়ানা শান্তি দিয়েছ তাই তো প্রাণের প্রাণ তবুকে দেখে আমি যিশু বলে হত আধারু ক্রুশেতে কুশলা আঘাতে আমার প্রাণ কাটিছে ধরো ধরো করে কুশলে আমার প্রাণ কাটিছে ধরো ধরো করে কুশলে বুঝে দেখে আমি যিশু বলি তোমে আমি কুদরানি আমার ছোট মনে থাকে যেন দয়াল শুনাম আমার ছোট মনে থাকে যেন দয়াল শুনাম দেখে আমি যিশু মনে বলে শুভ সমাচার প্রাণের যিশু প্রিয় যিশুর পরে পিতার করে আগায় আমার নাম প্রিয় যিশুর পরে পিতার করে আগায় আমার নাম দেখে আমি যিশু বলে কত আমি থাকি যিশুর হয়ে তাই
প্রাণ, তুমি প্রাণ দেয়ানা প্রাণ দিয়েছ, তাই তো প্রাণের প্রাণ। দেখে আমি যিশু, মনে ভরে Praise the Lord. আবারও সকলকে আমাদের এই অনলাইন মণ্ডলীর পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা এই সময় আমরা সুযোগ দিব আমি প্রত্যেকের জন্য, যাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় যদি থেকে থাকে আমরা সেগুলি উল্লেখ করব এবং পরবর্তীতে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রার্থনায় মিলিত হব। ধন্যবাদ। ইনমানুয়েল শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। ইনমানুয়েল স্যার, ধন্যবাদ দেই সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে, যিনি আমাদেরকে হাজারো মহামারীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ সুন্দর রেখেছেন, এবং আরেকটি সপ্তাহ এবং আজকে শুভ সন্ধ্যা দেখার জন্য এবং শুভ সন্ধ্যায় গৌর প্রশংসা করার জন্য পিতা ঈশ্বর সময় সুযোগ দিয়েছেন। এবং আপনারা যারা আছেন পরিচালনায়, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা হাজারো মহামারীর মধ্যে কষ্ট করে হলে আমাদেরকে পরিচালনা করে যাচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই হাজারো মহামারীর মধ্যে কষ্টের মধ্যে দিয়ে হলো আপনারা, শত কষ্টের মধ্যে দিয়ে হলো আপনারা পরিচালনা করে যাচ্ছেন আমাদেরকে, তার জন্য ধন্যবাদ জানাই। প্রার্থনার বিষয় এমনি ভালো আছি, ফ্যামিলিগত ভাবে আমরা সবাই। আর আমি তো জানেনই আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইতে হয় অফিসিয়াল কাজে। হাজারো মহামারীর মধ্যেও আমি আসা যাওয়া করছি, সমস্যা হচ্ছে না। ঈশ্বর পিতা ঈশ্বর আমাকে সুস্থ সুন্দরভাবে রেখেছেন এখন পর্যন্ত, এবং আপনাদের সাথে উপস্থিত হয়ে পিতা ঈশ্বরকে গৌরব এবং প্রশংসা করার জন্য সময় সুযোগ দিয়ে যাচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাই। এবং আগামী দিনগুলিতে যেন এমন ভাবেই গৌরব প্রশংসা করতে পারি আপনাদের সহভাগিতা এবং সহযোগিতায়, এবং আপনাদের সাথে যেন থেকে যেন ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারে এবং সাক্ষ্য যেন দিতে পারে আগামী দিনগুলোতে। ধন্যবাদ জানাই। হালেলুয়া। আমরা প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া এবং অনুগ্রহের জন্য। প্রার্থনার বিষয়ে রয়েছে আমাদের সঙ্গে যিনি থাকেন শিবলি সরকার, তার ছেলে সূর্য, সে অসুস্থ রয়েছে। প্রার্থনা করবেন যাতে প্রভু তাকে স্পর্শ করেন এবং সুস্থ করেন। থ্যাংক ইউ। প্রভুকে ধন্যবাদ দেই যে আরেকটিবার আমাদেরকে তিনি সুস্থ শরীরে রেখেছেন। প্রভুকে গৌরব দেই। ধন্যবাদ দিতে চাই, গেল 31 তারিখ গোপালগঞ্জ থেকে যশোরে যাই ট্রেনিং এর জন্য, এবং মান্ডলিক যে ট্রেনিং গুলি নিচ্ছি এটা আসলে মন্ডলী বৃদ্ধির কাজের জন্য। আমরা যে শিক্ষাটা নিয়েছি শিষ্যত্ব, এবার অনেক ভালো ছিল ক্লাসগুলো, এবং যা শিক্ষা নিয়েছি প্রার্থনা করবেন যেন ব্যয় করতে পারি, কার্যকারী হতে পারি, যে আমরা যে যে মন্ডলেই হই না কেন সেই মন্ডলীর বৃদ্ধি যেন আমরা করতে পারি। আর ধন্যবাদ দিবেন যে আমরা সুস্থভাবে আজকে আমরা বাড়ি ফিরে আসছি। শুনছি যে খুলনায় আজকে 8টা থেকে লকডাউন, তো সেভাবে আমরা চলে আসছি আজকে। এর জন্য সুন্দরভাবে আসতে পারছি, এর জন্য সবাই প্রভুকে ধন্যবাদ দিবেন বিশেষ করে। আর প্রার্থনা করবেন মোংলার অবস্থা, আমাদের এদিকে দক্ষিণ অঞ্চলে অলরেডি এতদিন অনেক ভালো ছিল সবাই, বাট এখন অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। দক্ষিণ অঞ্চলে মোংলার অবস্থা খুবই খারাপ, করোনায় অলরেডি হয়তো 40 জন 45 জনের উপরে আক্রান্ত, এবং হয়তো 5 জনের উপরে মারা গেছে মোংলাতে। তো প্রার্থনা করবেন প্রভু যেন তার সন্তানদের সবসময় রক্ষা করেন, এবং তার সন্তানদের আত্মীয় স্বজনেরা যে যেখানে যেভাবে রয়েছে যেন ভালো থাকে, সেজন্য প্রার্থনা করবেন।
প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিই যে প্রভু প্রতিনিয়ত সুরক্ষা দিয়ে আসছেন আমাদেরকে। প্রার্থনার বিষয় রয়েছে বড় ছেলের আগামী 6 তারিখে সে ভাইবা পরীক্ষা রয়েছে। প্রভু যেন তাকে আশীর্বাদ দান করেন, যেন সুন্দরভাবে সুস্থ শরীরে সুন্দরভাবে থেকে যেন ভাইবা পরীক্ষা দিতে পারে। যা কিছু প্রস্তুতি যেগুলি নিচ্ছে সেগুলি যেন সুন্দরভাবে সে নিতে পারে। এবং তার বিষয়ে আরেকটি প্রার্থনা রয়েছে, তার একটি গোপন প্রার্থনা রয়েছে। আমি আমার আত্মিক দীক্ষা গুরু পাস্টার স্টিফেনকে জানিয়েছি। আমি আমি আশা করি যে প্রভু সেই প্রার্থনার উত্তর দিবেন, যে সমস্যা অসুবিধাগুলো হচ্ছে যেন সেটি প্রভু সমাধান করে দেন সমস্ত কিছু। এবং আমি বিশ্বাস রয়েছে, নির্ভরতা রয়েছে প্রভুর প্রতি, তিনি অবশ্যই সেগুলি সমাধান তিনি করে দেবেন। আমাদের তার সন্তানদেরকে কখনো নিরাশ করবেন না। প্রভু সেই আশীর্বাদ করবেন এবং প্রার্থনা রাখবেন ছোট ছেলে, তার পরীক্ষা আগামীকাল থেকে অনলাইনে, যেন প্রভু তাকে আশীর্বাদ দান করেন। যা কিছু প্রস্তুতি সুন্দরভাবে যেন নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। প্রভু যেন তাকে আশীর্বাদ দান করেন। এবং আমার স্ত্রীর জন্য গোপন প্রার্থনা যেটি রয়েছে, প্রভু যেন তাকে সেই প্রার্থনার উত্তর দান করেন। ছোট মেয়ে, তাকে যেন প্রভু আশীর্বাদ দান করে, যেন পড়ালেখা করছে যেন সুন্দরভাবে পড়ালেখা করতে পারে। এবং প্রভুর সেই সান্নিধ্য যেন সেই ছোট বয়স থেকে যেন সে লাভ করতে পারে। আমরা আজকে বিশেষভাবে ধন্যবাদ দেবো আমাদের আত্মিক দীক্ষাগুরু, আমাদের পাস্টার স্টিফেনের একমাত্র সন্তানের জন্য। তার আজকে জন্মদিন। প্রভু আরেকটি নতুন বছর তাকে পদার্পণ করবার সুযোগ করে দিয়েছে। আমরা সেই সন্তানকে আমরা প্রতিনিয়ত প্রভুর কাছে রাখবো, যেন সে প্রতিনিয়ত যেন আশীর্বাদ তার জীবনে থাকে। তার বাবা, তার মায়ের, তার দাদু, দিদিমা, অন্যান্য যারা রয়েছে, সাথে সাথে আমরা প্রতিনিয়ত সেই সন্তানকে প্রভুর চরণে রাখবো, যেন প্রভু তাকে সুস্থ শরীরে সুন্দরভাবে সুস্বাস্থ্য দীর্ঘায়ু তার দান করে এবং জাগতিকতার পাশাপাশি যেন আত্মিকতায় যেন বৃদ্ধি করতে সাহায্য দান করেন। আমরা সেই সন্তানকে আজকে আমরা সকলেই আমাদের ব্যক্তিগত প্রার্থনায় আমরা তুলে ধরবো। প্রভু যেন তাকে আশীর্বাদ দান করেন। এবং এর পাশাপাশি আমরা যারা যুক্ত রয়েছি অনেকে, আমাদের আরো অনেক প্রার্থনার বিষয় রয়েছে। সমস্ত বিষয় আমরা রাখবো প্রভু অন্তর্যামী। আমার কাকা কাকিমা তারা অসুস্থ রয়েছে, প্রভু যেন তাদের জীবনে তার মঙ্গল ইচ্ছা সিদ্ধ করেন। ভাই বোন যারা রয়েছে প্রত্যেককে প্রভুর সুরক্ষা দেওয়ার হাতে নিচে রেখে যেন পরিচালনা দান করেন। ধন্যবাদ সকলকে। আর যদি কোনো বিষয় না থাকে, আসুন আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রার্থনায় যাই। মঙ্গলময় সর্বস্থিত যিশু নামে তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাদেরকে আরেকটি বার এই অনলাইন প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থান থেকে যুক্ত করেছো প্রভু। যদিও আমরা বিভিন্ন দূরত্বে রয়েছি, তথাপি আমরা বিশ্বাস করি আমরা হৃদয় অন্তরে সকলে যেখান থেকে আমরা যুক্ত হয়েছি না কেন, আমরা হৃদয় অন্তরে এক রয়েছি এবং আমরা তোমার আশীর্বাদের হস্তের নিচে রয়েছি প্রভু, এটি আমাদের বিশ্বাস প্রভু। ধন্যবাদ দিই আরেকটি দিন, আরেকটি সন্ধ্যায় তুমি আমাদেরকে তোমার বাক্যের পরিচর্যা, তোমার প্রশংসা, আরাধনা সমস্ত কিছুতে আমাদেরকে বসবার সুযোগ করে দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ দিই প্রভু, আজকের দিনটি অনেকে তাদের জীবনে তারা দেখতে পায়নি প্রভু। অনেক মানুষ প্রভু অসুস্থ রয়েছে, হসপিটালে রয়েছে, বিভিন্ন সমস্যা অসুবিধায় রয়েছে, তথাপি তুমি আমাদেরকে কত ভালোবাসো, কত অনুগ্রহ দয়া আমাদের জীবনে প্রতিটি দিন তুমি করে আসছো প্রভু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছো, ভালো রেখেছো প্রভু, তাই তোমার ধন্যবাদ করি। এবং ধন্যবাদ দিই প্রভু আমাদেরকে
এই করোনার মধ্যেও আমাদেরকে সুস্থ রেখেছো। চারিদিকে যখন প্রভু মহামারীর প্রকোপ বিভিন্ন ভাবে আবারও সেই ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটির মাধ্যমে মানুষ আক্রান্ত হচ্ছে, তথাপি আমরা ভয় করি না প্রভু, কারণ তোমার আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে প্রভু। আমরা করোনাকে ভয় পাই না প্রভু, আমরা ভয় করি তোমাকে, কারণ প্রভু তোমার ক্রোধ, প্রভু এই বিশ্ব ব্যাপী যেটি তুমি দিয়েছ প্রভু, এই ক্রোধের কারণ যেন আমরা বুঝতে পারি, কি কারণে আজকে মানুষ এই করোনা দ্বারা আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ এই জগৎ থেকে চলে যাচ্ছে প্রভু, সেটি যেন সকলে অনুভব করতে পারে। কারণ প্রভু তারা জাগতিকতায় এত ব্যতিব্যস্ত যে প্রভু তোমাকে সময় দিতে সকলে ভুলে গিয়েছে প্রভু। এর মাধ্যমে প্রভু আমরা যেন সেই শিক্ষা লাভ করতে পারি এবং আমরা আমাদের জীবনকে যেন পরিবর্তিত করতে পারি প্রভু। আমরা প্রভু জানি না আমরা কার প্রশংসা আরাধনা করি, কার গৌরব মহিমা আরাধনা করি। আমরা অনেকে প্রভু শয়তানের সঙ্গে জড়িত থাকি, আমরা সেটিকেও মনে করি যে প্রভু তোমার আশীর্বাদ। আমরা যেন সেটি আমাদের জীবনে আমরা সেটি পবিত্রতা প্রাপ্ত হয়ে যেন আমরা সেটি চিহ্নিত করতে পারি, এবং কোনটি সেই শয়তানের এবং কোনটি তোমার, সেটি যেন আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পেরে আমরা যেন সঠিক পথে থেকে সঠিক সেই আশীর্বাদ যেন আমাদের জীবনে, আমাদের পরিবারে, মণ্ডলী, সমাজে, সর্বক্ষেত্রে যেন আমরা সেটি গ্রহণ করতে পারি এবং তোমার আত্মা দ্বারা আমরা পরিচালিত হতে পারি। শয়তান দিয়াবলকে আমরা প্রতিনিয়ত যেন আমাদের বড়তলে আমরা যেন দলিত করতে পারি, যিশুর নামে যেন আমরা শয়তানকে প্রতিহত করতে পারি। তুমি আমাদেরকে সেই শক্তি, সেই ক্ষমতা, সেই জ্ঞান, প্রজ্ঞাবিজ্ঞতা দান করো প্রভু। আমরা এই সময় অনেক প্রার্থনা ধন্যবাদের বিষয় আমরা প্রভু শুনেছি এবং জেনেছি প্রভু। সেই হৈমন্তী, তুমি তাকে সেই সুন্দরভাবে সুযোগ করে দিয়েছিলে, সেই গোপালগঞ্জ থেকে সেই যশোরে গিয়েছিল প্রভু, সেই তার সেই আত্মিকতার যে ক্লাস প্রভু সেটি সে সুন্দরভাবে করতে পেরেছে প্রভু, এবং সেটির মাধ্যমে প্রভু সে আরো উপকৃত হয়েছে প্রভু, এবং তোমাকে আরো সে তার জীবনে সে গ্রহণ করতে পেরেছে, এবং তোমার বিষয়ে তার জীবনে সে আরো অনেক কিছু সে জানতে পারছে প্রভু। তুমি তাকে আরো শক্তিশালী করো এর মাধ্যমে তুমি তাকে আরো প্রভু জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞতা দান করো, যেন প্রভু তার মাধ্যমে অনেকে যেন অনেক প্রাণ তোমার কাছে যেন তারা তাদের জানো পাতিত করতে পারে। তুমি সেই সন্তানকে আশীর্বাদ দান করো, সে সেই যশোর থেকে সে আবার তার গন্তব্যে সুন্দরভাবে সুস্থ শরীর নিরাপদে ফিরে যেতে পেরেছে, এই জন্য ধন্যবাদ দিয়েছে। তুমি সকল ধন্যবাদ গ্রহণ করো। একইভাবে প্রভু সে জানিয়েছে প্রভু আজকে তাদের সেই খুলনা সহ সেই মংলাতে যে লকডাউন এই করোনার জন্য প্রভু সেই ইন্ডিয়ান ভেরিয়েন্টের কারণে প্রভু অনেকে আক্রান্ত হচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে প্রভু, যার জন্য সেই লকডাউন দিয়েছে প্রভু। প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ দান করো, তোমার সন্তানদেরকে তুমি রক্ষা করো, তোমার সুরক্ষা দয়ার হস্তে নিচে রেখে প্রত্যেককে তুমি পরিচালনা দান করো। তার পরিবার পরিজন, ভাই, মা, বাবা, অন্যান্য আত্মীয় প্রয়োজন যারা রয়েছে প্রতিনিয়ত প্রত্যেককে তোমার সুরক্ষা, তোমার দয়ার হস্তে, করুণার হস্তে নিচে রেখে তুমি তাদেরকে পরিচালনা দান করো, যেন তারা এই করোনা ভাইরাসকে যেন ভয় না পায় প্রভু। তুমি তাদেরকে আশীর্বাদ দান করো, যেন তোমার প্রতি তারা যেন সদা সর্বদা প্রভু যেন তোমাকে যেন নিযুক্ত থাকতে পারে, তোমাকে যেন যুক্ত হয়ে তোমার প্রশংসা আরাধনা যেন করতে পারে, সে আশীর্বাদ দান করো। আমরা প্রার্থনা করি সে আমাদের আত্মিক দীক্ষাগুলো স্টিফেন তার সেই সহযোগী, তাদের পরিবারের সেই শিউলি সরকার, তার সেই সন্তান সূর্য যে অসুস্থ রয়েছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ দান করো। তোমার আরোগ্যকারী হস্ত তুমি সেই সন্তানের মস্তকে রাখো প্রভু। যা কিছু শারীরিক সমস্যা যেগুলো হচ্ছে, যিশু নামে সম্পূর্ণভাবে তুমি সুস্থতা লাভ করতে তুমি তাকে সাহায্য করো। তুমি আশীর্বাদ দান করো যেন প্রভু তার শরীরে তোমার সেই ক্রুশি রক্ত প্রবাহিত করো, যেন সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে, এবং আমরা যেন আবারও তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু। সেই আশীর্বাদ দান করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু সে আমাদের পাস্টার স্টিফেনের একমাত্র সন্তান, সে নতুনে, যাকে তুমি আজকের দিনে তাদের পরিবারে, তাদের সংসারে তুমি দিয়েছিলে প্রভু, এবং প্রভু সম্ভবত তার সেই 3টি বছর পূর্ণ করে তাকে সেই 4র্থ বছরে পদার্পণ করবার সুযোগ করে দিয়েছে প্রভু। তুমি তাকে প্রভু নতুন বছরে তুমি তাকে আশীর্বাদ দান করো, যেন এই বছরটি তার জীবনে যেন প্রভু আশীর্বাদ যুক্ত হয়,
এবং সর্বদা যেন তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে থেকে যেন সে পরিচালিত হতে আমিন, পারে। আমিন। যেন জাগতিকতার পাশাপাশি যেন আত্মিকতায় তার জীবন যেন বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সমস্ত অমঙ্গল, অসুখ, বিসুখ, বিপদ, দুর্ঘটনা হাত হতে রক্ষা করো। তোমার রক্তে তাকে আবৃত করি, তাকে বাঁধন দিই প্রভু। তুমি আশীর্বাদ দান। একইভাবে তার বাবা মা, অন্যান্য আত্মীয় প্রিয়জন, দাদু, দিদিমা, ঠাকুমা, কাকা, কাকি, এমনি ভাবে মামা, তাদের সেই পিসি, অন্যান্য যারা রয়েছে প্রত্যেককে আজকে দিনের আশীর্বাদ তুমি প্রত্যেকের সঙ্গে দান আমিন, করো আমিন। এবং তুমি তাদেরকে রক্ষা করো। যে যেখানে যে যে অবস্থানে রয়েছে প্রত্যেককে তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে রেখে প্রত্যেককে পরিচালনা দান করো। যেন প্রতিনিয়ত প্রত্যেকের সুসংবাদ জানতে পেরে যেন আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমার গৌরব মহিমা প্রশংসা আরাধনা করতে পারি। তুমি এই সন্তানকে দিয়েছো, সে আমাদের পাস্টর স্টিফেন, আমাদের দীক্ষাগুরু, যার মাধ্যমে আমরা প্রভু প্রতিনিয়ত তোমার আশীর্বাদ আমরা লাভ করতে পারছি আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের সংসারে, সর্বক্ষেত্রে। তুমি তার মাধ্যমে তুমি তাকে ব্যবহার করছো আমাদেরকে যেন আরো আত্মিকতায় আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি, তোমাকে যেন আরো নির্ভরতা আমাদের বৃদ্ধি পেতে পারে, তোমার প্রতি আমাদের যেন বিশ্বস্ততা আরো বৃদ্ধি পেতে পারে। তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। এই সন্তানকে তুমি আরো আরো তোমার কাজে ব্যবহার করো, যেন এর মাধ্যমে অনেকে যারা তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছে বা মন্দতায় যারা এখনো নিজেদেরকে পরিচালিত করছে, তারা যেন সঠিক পথে যেন ফিরে আসতে পারে। তুমি সেই আশীর্বাদ দান করো। আমরা প্রার্থনা করি সে আমাদের জয়সী ভাই, সে ধন্যবাদ দিয়েছে তারা পরিবারগত সকলে সুস্থ ভালো রয়েছে প্রভু, এই জন্য ধন্যবাদ দিয়েছে। সে প্রতিনিয়ত তার সেই অফিসিয়াল কাজ করবে, তাকে বিভিন্ন জায়গাতে যাতায়াত করতে হয়, বিভিন্ন স্থানে গমনাগমন করতে হয়। তুমি প্রতিনিয়ত তাকে তোমার সুরক্ষা দেওয়ার হস্তের নিচে রেখে তুমি সেই সন্তানকে পরিচালনা দান করো এবং ধন্যবাদ দিই তাকে একটি সুন্দর মন দিয়েছো। সে সর্বসময় যেখানেই থাকুক না কেন এই নির্দিষ্ট সময় সে যুক্ত হয়, যেন তোমাতে জীবন যাপন করলে যে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, অনেক কিছু লাভ করা যায় সেটি সে অনুধাবন করতে পেরেছে, যার জন্য তার সেই মন, তুমি সুন্দর মন, সে তোমাকে প্রতিনিয়ত তোমাকে ধন্যবাদ দেয়, তোমার প্রশংসা আরাধনা সে গ্রহণ করে এবং এর মাধ্যমেও সে এবং তার পরিবার সেই তোমার মহা আশীর্বাদ লাভ করতে পারছে বলেই প্রভু সে প্রতিনিয়ত তোমাকে যুক্ত থাকছে প্রভু। তুমি তাকে আশীর্বাদ দান করো, তার মাধ্যমেও যেন অনেকে তোমার সামনে যেন সঠিক সত্য জেনে তোমার সঙ্গে যেন যুক্ত থাকতে পারে, সেই আশীর্বাদ দান করো। আমি প্রার্থনা করি আমার বড় সন্তান আগামী 6 তারিখে তার সেই ভাইবা পরীক্ষা রয়েছে, তুমি জানো এখন তার মনের অবস্থা, সমস্ত বিষয় জানো প্রভু। তুমি অন্তর্যামী ঈশ্বর, তাকে তুমি ধীর স্থির করো, তাকে তুমি শান্ত করো, যেন এই পরিস্থিতির মধ্যেও যেন সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং তুমি তাকে আশীর্বাদ দান করো। যা কিছু পড়াশোনা করছে যেন সুন্দরভাবে সেটি যেন যথাসময়ে সেই ভাইবা পরীক্ষা, ভাইবা ভোটে যেন প্রভু সে উত্তর দিতে পারে, যেন ভাইবা ভোটে যখন সে উত্তর দিবে যেন সেটি তার কথা না হয়, যেন তোমার সেই প্রভু সেই আশীর্বাদ নির্গত সে বাক্য এবং কথা যেন সে বলতে পারে, যেন তার মাধ্যমে সেখানে যারা ভাই বাবুরে থাকবে সকলে যেন তোমার ধন্যবাদ, তোমার গৌরব, মহিমা, প্রশংসা আরাধনা করতে পারে। তুমি তাকে আশীর্বাদ দান করো, তার সামনের জীবনের সমস্ত কিছু তুমি জানো, সমস্ত কিছু তুমি তোমার আশীর্বাদে পরিপূর্ণ লাভ করতে সাহায্য করো। যা কিছু তার জন্য চিন্তা রয়েছে প্রভু, যেটি প্রভু আমি আমার সেই দীক্ষাগুরু পাস্টার স্টিফেনকে জানিয়েছি প্রভু, তুমি যে আশীর্বাদ দান করো যেন সুন্দরভাবে সমস্ত কিছু যেন একটি সুন্দর ব্যবস্থা যেন হতে পারে এবং যেন আবারও আমরা তোমাকে ধন্যবাদ দিতে পারি। সর্বসময় তুমি তার সঙ্গে থাকো, সে ঢাকার ব্যস্ত নগরীতে তাকে চলাচল আমেন। ছোট ছেলে তার আগামীকাল থেকে পরীক্ষা রয়েছে, তুমি তাকে আশীর্বাদ দান করো, যা কিছু প্রস্তুতি নিচ্ছে যেন সুন্দরভাবে নিতে পারে এবং সুন্দরভাবে সে অনলাইন পরীক্ষা সুন্দরভাবে দিয়ে সুন্দর ফল অর্জন করতে পারে। তাকে যে তালন্ত দিয়েছে তোমার গৌরব প্রশংসা মহিমা আরাধনার মাধ্যমে সেটি যেন সে ব্যবহার করতে পারে এবং তোমাকে গৌরবান্বিত করতে পারে। ছোট মেয়ে, তাকে তুমি প্রতিনিয়ত তোমার আশীর্বাদের হস্তে নিচে রেখে পরিচালনা দিচ্ছ, বৃদ্ধিপ্রাপ্ত করছে, ধন্যবাদ দিন। পড়ালেখা করে যেন পড়ালেখার পাশাপাশি যেন আত্মিকতায় তার জীবনকে যেন সে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। হ্যাঁ, তুমি তাকে আশীর্বাদ দান করো। তার মায়ের জন্য যে গোপন প্রার্থনা রয়েছে তুমি জানো, গোপনে বর্তমান রয়েছে, সমস্ত কিছুর উত্তর দান করো, যেন আমরা সমস্ত কিছু উত্তর লাভে যেন আমরা তোমাকে আবারও দুহাত তুলে আমরা যেন ধন্যবাদ দিতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো। এইরূপ ভাবে আমরা
আরো অনেকে যুক্ত রয়েছে প্রভু, সকলকে তোমার হস্তে রাখি প্রভু। সেই আমাদের বোন অর্পাদি, সেও প্রভু যুক্ত রয়েছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ দান করো। তার সন্তানকে তুমি সেই সুন্দর একটি সেই কর্ম ব্যবস্থা করে দিয়েছো প্রভু, আমেন, আমেন। আশ্চর্যজনক। তাকে আশীর্বাদ দান করো, সেই কর্মক্ষেত্রে তুমি তাকে আশীর্বাদ দান করো, যাতায়াত নিরাপত্তা এবং সর্বক্ষেত্রে তুমি তাকে তোমার আশীর্বাদ দানিত করো, যেন প্রভু প্রতিনিয়ত তোমার সুরক্ষা, তোমার দয়ার হস্তে নিচে থেকে সেই সন্তানও যেন পরিচালিত হতে পারে প্রভু। সে যেন তার জীবনে যেন সেটি অনুভব করতে পারে সমস্ত কিছুই আশীর্বাদ, এটি তুমি একমাত্র তার জীবনে করেছো। কারণ এই মহামারীর মধ্যে যখন আমরা চারিদিকে হাহাকার, অনেকের চাকরি নেই প্রভু, কিন্তু আশ্চর্যজনক ভাবে সে সুন্দরভাবে সেই পরীক্ষায় কৃতকার্যতা লাভ করার পরপরই সুন্দর সেই চাকরি তার জীবনে তুমি জুগিয়ে দিয়েছো প্রভু। এই জন্য ধন্যবাদ দিই প্রভু। সে যেন প্রতিনিয়ত এটি যেন তোমাকে যেন কৃতজ্ঞতা পূর্ণভাবে তোমাকে যেন ধন্যবাদ দিতে পারে, এবং তাকে সেই আশীর্বাদ দান করো। সেও তোমাকে প্রভু সেই তার বিভিন্ন বাক্যের মাধ্যমে, তোমার পরিচর্যার মাধ্যমে তোমাকে গৌরবান্বিত করছে। তুমি তার হৃদয় আরো অন্তরে কথা বলো। সেই দিদিকেও আশীর্বাদ দান করো কর্মক্ষেত্রে, এবং সর্বসময় তুমি তাকে আশীর্বাদ দান করো। তোমার সুরক্ষা, তোমার দয়ার হস্তের নিচে তোমার জ্ঞান প্রজ্ঞা বিজ্ঞতার মাধ্যমে যেন প্রতিনিয়ত পরিচালিত হতে পারে। যা কিছু জাগতিক ভাবে সমস্যা অসুবিধাগুলি যেন যেগুলি আসে আমাদের জীবনে, আমাদের সমস্ত ক্ষেত্রে, যেন আমরা সর্বসময় যিশু নামে আমরা সমস্ত কিছু যেন আমরা যেন সেই গুলি আমরা কাটিয়ে উঠতে পারি। তুমি আমাদেরকে সেই জ্ঞান, সেই প্রজ্ঞা বিজ্ঞতা আমাদের প্রত্যেকের জীবনে দান করো, আমেন, যেন আমেন। তোমার আশীর্বাদ নিয়ে আমরা সর্বসময় চলতে পারি। কারণ জগতের মানুষের কাছে আমরা কোনো কিছু আমরা চেয়ে বা কোনো কিছু বলে আমরা ভালো থাকতে পারবো না যদি তুমি আশীর্বাদ না করো। তোমার আশীর্বাদ যদি আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সন্তানদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের মণ্ডলীতে যদি না থাকে, আমরা মানুষের দ্বারা কোনো সেই আশীর্বাদ আমরা প্রাপ্ত হতে পারি না প্রভু। তাই যেন আমরা সেটি সর্বদা মনে রেখে আমরা যেন তোমাতে জীবন যাপন করতে পারি, তোমার প্রতি দৃষ্টিপাত করে চলতে পারি, শয়তান দিয়াবল কে যেন আমরা প্রতিনিয়ত পরাজিত করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো। আজকে আর কিছুক্ষণ পর আমরা তোমার বাক্যের সান্নিধ্যে যাব, যে বাক্য তুমি আমাদের জন্য মনোনয়ন করেছো, সেই আমাদের সেই ভক্ত সন্তান, সেই আমাদের দীক্ষাগুরু পাস্টর স্টিফেনের মাধ্যমে সেই বাক্য যেন আমাদের জীবনে সেটি যেন দ্বিধা খড়গ হিসাবে যেন সেটি প্রভু আমাদের জীবনে যেন প্রভু সেই প্রচুর ফলে ফলবান্বিত হতে পারে প্রভু। যেন এর মাধ্যমে আরো আমরা অনেক প্রভু সেই আশীর্বাদ যেন আমাদের জীবনে আমরা যেন লাভ করতে পারি। আমাদের উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি স্বয়ং নিজে থেকে পরিচালনা দান করো। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অযোগ্যতা ক্ষমা করো, কেননা এই সমস্ত বিনতি প্রার্থনা একমাত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই। আমেন, আমেন। হালেলুয়া। আমি আমেন। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি। ধন্যবাদ দিই আরেকটিবার তার দয়া এবং অনুগ্রহের জন্য, এবং আমি ধন্যবাদ দিই যে যেখান থেকে যেভাবে যুক্ত হয়েছেন। আমি প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই যে এখন পর্যন্ত প্রভু আপনাকে আমাকে ধরে রেখেছেন। বাক্য বলছে অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত। আমি বলতে চাই যে আপনি মনোনীতদের মধ্যে গণিত হয়েছেন যিশু নামে। আজকে আমরা বাক্যের কাছে যেতে চাই। আসলে আমরা আরেকটিবার আমাদের দেহ, আত্মা, মন আমরা প্রভুর কাছে তুলে দিই। আমরা তার কাছে তুলে দিই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আপনার ধারক, যিনি আপনার পালক, যিনি আপনার লালনকারী, যিনি আপনার রক্ষণাবেক্ষণকারী। আসলে আমরা মুখ খুলে এবং প্রভুকে বলি যে প্রভু আরেকটিবার আমাকে তুমি গ্রহণ করো, আরেকটিবার আমাকে তুমি গ্রহণ করো। পবিত্র আত্মা তোমার উপস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে প্রদান করো। পবিত্র আত্মা তোমার উপস্থিতি আমাদের প্রত্যেকটি স্থানে তুমি প্রদান করো। প্রভু অনলাইনের মধ্যে দিয়ে যে যেখান থেকে যুক্ত হয়েছে, প্রভু আমি প্রার্থনা করি তোমার উপস্থিতি তুমি প্রদান করো।
Spirit of God, move in us. Holy Spirit, move in us. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. যিশু নামে প্রশংসা গান, যিশুর নামে প্রশংসা গায়, পর্বতের মতো আমার আশ্রয়স্থল, আমার মুক্তিদাতা, বিশ্বাস করি তাই, যিশু নামে প্রশংসা গান। আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশু মন্দিরে, আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশু মন্দিরে, এবং তার উদ্দেশ্যে উৎসর্গ করি ধন্যবাদ, এবং তার উদ্দেশ্যে উৎসর্গ করি আনন্দ। কি যে আনন্দ, আনন্দ প্রভুতে আনন্দ গাই, হালেলুয়া, আমেন, আমেন। কি যে আনন্দ, আনন্দ প্রভুতে আনন্দ গাই, হালেলুয়া, আমেন। নৃত্য যুগে আনন্দ উল্লাসে, নৃত্য যুগে আনন্দ উল্লাসে, পুলকে নাচি প্রভুতে, নৃত্য যুগে আনন্দ উল্লাসে, পুলকে নাচি প্রভুতে। This is the day that the Lord has made. I will rejoice and I glad in him. This is the day that the Lord has made. I will rejoice and I glad in him. Cannot do without you, Jesus. Thank you, Father. Spirit of God, we thank you. Everlasting Father, we worship your holy name. Thank you for allowing us to come in front of your presence. Lord, thank you for once again touching our lives. Thank you for reviving us, O Lord. Thank you for choosing us. We give all the glory to you in Jesus' name. My Father, my Lord, this moment we come in front of you. Send your word to us in the name of Jesus. তোমার বাক্য আমাদের কাছে প্রেরণ করো যিশু খ্রিস্টের নামে। Heal our wound. আমাদের সমস্ত ক্ষত স্থানগুলোকে তুমি স্পর্শ করো, আমাদেরকে তুমি সুস্থ করো যিশু নামে। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। Praise the Lord. Hallelujah. আমি বিশ্বাস করি যে প্রভু আপনার সহবর্তী, প্রভু আপনার Amen. আজকে যারা আত্মিকভাবে আহত হয়েছেন, আহত রয়েছেন, আমি প্রার্থনা করি প্রভু আপনার ক্ষত স্থানকে এই মুহূর্তে স্পর্শ করবে এবং আপনার Amen. সমস্ত ক্ষত তিনি সারিয়ে দিবেন যিশু নামে। Amen.
আপনাকে আত্মিকভাবে ক্ষতবিক্ষত করা হয়ে থাকে, কারণ দিয়াবল জানে যে আপনার মূল স্থানে যদি সে হাত দিতে পারে, আঘাত করতে পারে, তাহলে আপনি পরাজিত হবেন এবং সে জয়ী হবে। আমি প্রার্থনা করি আজকে দিয়াবল যাই কিছু করুক না কেন, সে কোনোদিনই আপনার উপরে জয়লাভ করবে না যিশু নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, আমেন। আমরা সকলে একটি অদৃশ্য যুদ্ধের মধ্যে রয়েছে, অদৃশ্য যুদ্ধ। এবং এই যুদ্ধগুলো আমরা যদিও মনে করছি শারীরিক, যদিও আমরা কিছু কিছু বিষয়ে দৃশ্যমান দেখি, কিন্তু এর পিছনে একটি শক্তি দায়ী। আর সেই শক্তি হচ্ছে সেই মন্দ শক্তি, সেই মন্দ আত্মা। আমি প্রার্থনা করি মন্দ আত্মার কোন শক্তি আপনার কাছে আসবে না যিশু নামে। মন্দ আত্মায় চালিত কোন আমেন। ব্যক্তি আপনার নিকটে উপস্থিত হবে না যিশু নামে। মন্দ আমেন। আক্রান্ত কোন ব্যক্তি আপনার পরিবারের উপরে কোন ধরনের সম্পর্ক স্থাপন করবে না যিশু নামে। আমেন। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমি আপনাদেরকে বলতে চাই অদৃশ্য ভাবে একটি যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের মধ্যে ঈশ্বর চাচ্ছেন যাতে আমি সেই মন্দ শক্তি থেকে আলাদা হই। সেই সমস্ত ব্যক্তি যারা মন্দতায় চলে, সেই সমস্ত ব্যক্তি যারা দিয়াবলের কাছে নিজেদেরকে সমর্পণ করেছেন, তাদের কাছ থেকে প্রভু চান আমি আলাদা হই। হালেলুয়া। আমেন। ঈশ্বর আমাদেরকে সুরক্ষা দিতে চান। ঈশ্বর চান যাতে একমাত্র তিনি আমাদের রক্ষাকারী ঢালে পরিণত হন। হয়তো আপনি মনে করছেন এই যুদ্ধ মাংসিক, কিন্তু এই যুদ্ধ মাংসিক না। হয়তো আপনি মনে করছেন এই যুদ্ধের পিছনে মূল নায়ক কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, কিন্তু তা নয়। এর মূলে যে রয়েছে সেটি হচ্ছে মন্দ আত্মা। আমি প্রার্থনা করি আমাদের চারিপাশে যারা রয়েছে, আমাদের পরিবারে যারা রয়েছে, ইভেন আমাদের অফিসে যারা রয়েছে, আমাদের সহকর্মী হিসেবে যারা রয়েছে, কাউকেই প্রভু মন্দ আত্মা দ্বারা পরিচালিত হতে অনুমতি দিবেন না যিশু নামে। যে কেউ মন্দ আমেন। দ্বারা আমেন। পরিচালিত হতে চায়, আমি প্রার্থনা করি এবং আমি ঘোষণা করি প্রভু তাদেরকে অ্যারেস্ট করবেন। তাদেরকে তিনি অ্যারেস্ট করে তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন যিশু নামে। আমেন। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমাদের চারিপাশে অনেক বন্ধু আছে যারা প্রকৃতপক্ষে শত্রু, এবং তারা আমাদের পরিবারে রয়েছে। মুখোশধারী শত্রু। 2 শমূয়েল 13 অধ্যায় 1 থেকে 6 পদ যদি আপনি দেখেন, 2 শমূয়েল 13 অধ্যায় 1 থেকে 6 পদ যদি কেউ পেয়ে থাকেন বাইবেল, আমাদের সকলের উদ্দেশ্য যদি পাঠ করেন। 2 শমূয়েল 13 অধ্যায় 1 থেকে 6 পদ। আসলে পুরো ঘটনাটি 1 থেকে 21 পদ পর্যন্ত, কিন্তু আমরা 1 থেকে 6 দেখব। আমি পাঠ করছি। অতঃপর এই ঘটনা হইল, দাউদের পুত্র অবসালেমের তামর নামে সুন্দরী এক সহোদরা ছিল। দাউদের পুত্র অম্মন তাহাকে ভালোবাসিল। অম্মন এমন আকুল হইল যে আপন ভগিনী তামরের জন্য পীড়িত হইয়া পড়িল, কেননা সে কুমারী ছিল, এবং অম্মন তাহার প্রতি কিছু করার দুঃসাধ্য বোধ করিল।
কিন্তু দাউদের ভ্রাতা শিমিয়নের পুত্র জোনাদব নামের অম্মনের এক বন্ধু ছিল। সেই জোনাদব অতিশয় চতুর ছিল। সে অম্মনকে কহিল, রাজপুত্র, তুমি দিন দিন কেমন এমন কৃশ হইতেছ কেন? আমাকে কি বলিবে না? অম্মন তাহাকে কহিল, আমি আপন ভ্রাতা অবসালেমের সহোদরা তামরকে ভালোবাসি। জোনাদব কহিল, তুমি আপন খাত্তার উপরে শয়ন করিয়া পীড়ার ভান করো। পরে তোমার পিতা তোমাকে দেখিতে আসিলে তাহাকে বলিও, অনুগ্রহ করিয়া আমার ভাগিনী তামরকে আমার নিকটে আসিতে আজ্ঞা করুন। সে আমাকে রুটি খাইতে দিও, এবং আমি দেখিয়া যেন তাহার হস্তে ভোজন করি, এই জন্য আমার সাক্ষাতে খাদ্য পাক করুক। পরে অম্মন পীড়ার ভান করিয়া পড়িয়া রহিল। তাহাতে রাজা তাহাকে দেখিতে আসিলে অম্মন রাজাকে কহিল, বিনয় করি আমার ভাগিনী তামর আসিয়া আমার সাক্ষাতে খান 2 পিষ্টক প্রস্তুত করিয়া দিও, আমি তাহা হস্তে ভোজন করিব। 7 পদে বলছে, তখন দাউদ তামরের গৃহে লোক পাঠিয়ে কহিলেন, তুমি একবার তোমার ভ্রাতা অম্মনের গৃহে গিয়া তাহাকে কিছু খাদ্য প্রস্তুত করিয়া দাও। অতএব তামর আপন ভ্রাতা অম্মনের গৃহে গেল। তখন সে শুইয়া ছিল। পরে তামর সুজি লইয়া ছানিয়া তাহার সাক্ষাতে পিষ্টক প্রস্তুত করিয়া পাক করিল, আর তাওয়া লইয়া গিয়া তাহার সম্মুখে ঢালিয়া দিল। কিন্তু সে ভোজনে অসম্মত হইল। অম্মন কহিল, আমার নিকটে হইতে সকল লোক বাহির হইয়া যাক। তাহাতে সকলে তাহার নিকট হইতে বাহির হয়ে গেল। তখন অম্মন তামরকে কহিল, খাদ্য সামগ্রী এই কুচুরির মধ্যে আনো, আমি তোমার হস্তে ভোজন করিব। তাহাতে তামর আপন কৃত ওই পিষ্টক লইয়া কুচুরির মধ্যে আপন ভ্রাতা অম্মনের কাছে গেল। পরে সে তাহাকে ভোজন করাইতে তাহার নিকটে আনিলে অম্মন তাহাকে ধরিয়া কহিল, হে আমার ভগিনী, আইসো, আমার সহিত শয়ন করো। প্রেজ দ্য লর্ড। আমরা এখানে একটি কাজ দেখি যেটি গর্হিত কাজ। যদি আপনি এই অংশটি দেখেন, অম্মন এবং তামর তারা একই বাবার সন্তান, যদিও তাদের মা আলাদা। অম্মনের মায়ের নাম ছিল অহিনহম এবং তামরের মা ছিল মিকা। তাদের মা আলাদা, কিন্তু তাদের উভয়ের পিতা ছিলেন সেই রাজা দাউদ। এবং তারা ভাই বোন হওয়াতেও এই অম্মনের হৃদয়ে দুষ্টতা উপস্থিত হলো, এবং সে তার বোনের সঙ্গে খারাপ কাজ করার জন্য তার হৃদয়ে চেতনা আসলো। আর আমরা এখানে দেখি যে এই দুইজনের মধ্যে, অর্থাৎ অম্মন এবং তামর, এই দুইজনের মধ্যে আরেকজনকে আমরা দেখতে পাই। সে হচ্ছে জোনাদব, যে ছিল অম্মনের বন্ধু। অম্মনের হৃদয়ে যখন কুচিন্তা উপস্থিত হয়, এই জোনাদব সেই কুচিন্তাকে উস্কে দিয়েছিল। খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রার্থনা করি পরিবারের মধ্যে সমস্ত এই কুপরামর্শদাতা যারা রয়েছেন, প্রভু তাদেরকে প্রকাশ করবেন এবং তাদেরকে আমাদের সমস্ত পরিবার থেকে দূর করবেন যিশু নামে। আমাদের পরিবারে কিছু কিছু বন্ধু রয়েছে, কিছু কিছু, এই যদি আপনি দেখেন, এই জোনাদব কিন্তু তামরের আত্মীয়। অর্থাৎ বাক্য বলছে যে দাউদের ভাইয়ের ছেলে জোনাদব। অর্থাৎ জোনাদব, অম্মন এবং তামর তারা একই পরিবারের চাচাতো খুড়াতো ভাই বোন। এবং আমরা দেখি দিয়াবল এদের মধ্যে কিভাবে কাজ করে। এই জোনাদব চাচাতো ভাই হয়ে অম্মনকে তার সৎ বোনের বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন, এবং অম্মন সেই জোনাদবের পরামর্শে তার সৎ বোনের সঙ্গে সেই ব্যভিচার করেছিলেন, তার সৎ বোনকে ধর্ষণ করেছিলেন। আজকে আমাদের পরিবারে
ঠিক এই ধরনের চরিত্রগুলো রয়েছে, যারা ভাই বোনদের মধ্যে উস্কে দেয়, যারা পরিবারের সদস্যদের একজনের বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করিয়ে দেয়। And we have to be very careful. এর পিছনে সেই ব্যক্তিবর্গ দায়ী নয়, বরং এর পিছনে সেই দেবল, সেই সাপ, সে প্রথম থেকেই দায়ী। সমস্ত এদেরকে বলা হয় ইভিল কাউন্সিলর, মন্দ পরামর্শদাতা, মন্দ পরিচালনাকারী। আর এদেরকে আমরা দেখি সেই এতন বাগান থেকে। যদি আপনি আদি পুস্তক 3 অধ্যায় দেখেন 1 থেকে 24 পদ, আপনি দেখবেন যে সর্প সেই হবাকে পরামর্শ দিচ্ছে। হবার সঙ্গে সর্প কথা বলছে। সাপ বলছে হবাকে, ও ঈশ্বর কি তোমাকে এটা করতে বলেছে? ও তুমি এটা করলে এটা হবে না, ঈশ্বর যা বলেছে আসলে সেটি না, এই করলে তুমি এই হবে। He was giving counseling to Eve. হবাকে তিনি পরামর্শ দিচ্ছিলেন, আর হবা সেই পরামর্শ গ্রহণ করে নিচে তিনি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করি সমস্ত মন্দ পরামর্শদাতা যারা আমাদের মধ্যে রয়েছে, প্রভু তাদের চেহারা প্রকাশ করবেন যিশু নামে। তারা আমাদের হয়ে যাবে যিশু নামে। খ্রিস্টতে প্রিয়জন, এই পরামর্শদাতারা এখনো সক্রিয়। আজকে যদি পৃথিবীর সমস্যার দিকে তাকান, অধিকাংশ সমস্যা এই মন্দ পরামর্শদাতাদের কারণে ঘটে থাকে। বিশ্ব রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে, সমাজে, মণ্ডলীতে, পরিবারে। কারণ দেবল তার এজেন্টকে কোথাও না কোথাও সেট করেছে, কোথাও না কোথাও সেট করেছে। আমরা এদেরকে দেখতে পাই নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায়। যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 1 থেকে 8 পদ। যোহন 12 অধ্যায় 1 থেকে 8 পদ পাঠ করছি। পরে নিস্তার পর্বের 6 দিন পূর্বে যিশু বৈথনিয়াতে আসিলেন। সেখানে সেই লাসার ছিলেন, যাহাকে যিশু মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন। তাহাতে সেই স্থানে তাহার নিমিত্ত ভোজ প্রস্তুত করা হইল, ও মার্থা পরিচর্যা করিলেন। এবং যাহারা তাহার সঙ্গে ভোজনে বসিয়াছিল, লাসার তাহাদের মধ্যে একজন ছিলেন। তখন মরিয়ম অর্ধশের বহুমূল্য জটামাংসির আতর আনিয়া যিশুর চরণে মাখাইয়া দিলেন, এবং আপন কেশ দ্বারা তাহার চরণ মুছাইয়া দিলেন। তাহাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হইল। কিন্তু ইস্করিতীয় যিহুদা, তাহার শিষ্যদের মধ্যে একজন, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিবে, সে কহিল, এই আতর 300 সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্রদিগকে দেওয়া গেল না? সে যে দরিদ্র লোকেদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল তাহা নয়, কিন্তু কারণ এই, সে চোর, আর তাহার নিকটে টাকা থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত তাহা হরণ করিত। তখন যিশু কহিলেন, আমার সমাধি দিনের জন্য ইহাকে উহা রাখিতে দাও, কেননা তোমাদের কাছে দরিদ্ররা সর্বদাই আছে, কিন্তু আমাকে সর্বদা পাইতেছ না। আমেন। আমেন। দেখুন, আরেকজন মন্দ পরামর্শদাতা। যখন এই মরিয়ম যিশুর জন্য তার সেই ক্রুশারোপণের জন্য যখন তিনি প্রস্তুত করলেন, ঈশ্বরের পরিকল্পনা ছিল যে ক্রুশে যাবার আগে তিনি অভিষিক্ত হবেন। আর সেই অভিষিক্ত করার জন্য যখন এই মহিলাটি অত্যন্ত দামি একটি পারফিউম নিয়ে আসলেন, আর যখন সেই দামি পারফিউম প্রভুর চরণে ঢেলে দিলেন, তার মস্তকে ঢেলে দিলেন,
এখানে বলছে যিশুর চরণে মাখিয়ে দিলেন, যখন তার চরণে ঢেলে দিলেন এবং যখন তার পা সেই চুল দ্বারা মুছিয়ে দিলেন, হঠাৎ করে একজন মন্দ পরামর্শদাতা কথা বলে উঠলেন। আর সেই মন্দ পরামর্শদাতার পরামর্শ ছিল কি? তিনি বলছেন, আর এই বলছে, কিন্তু ইস্করিওতীয় জিহুদা তার শিষ্যদের মধ্যে একজন, যে তাকে শত্রু হস্তে সমর্পণ করিবে, সে কহিল, এই আতর 300 সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্র দিগকে দেওয়া গেল না? বলছে, কেন এটা অপচয়? যিশুর জন্য এই 300 সিকি, 300 সিকি বুঝেন? আমরা জানি সেই সময় বিধবা তিনি ঈশ্বরের গৃহে দান করেছিলেন 2টি সিকি, যা যা সেই সময় তার 3 মাসের ভরণ পোষণের অর্থ ছিল। আর এখানে বলছে 300 সিকি। আপনি জানেন যিশুকে এই ইস্করিওতীয় জিহুদা বিক্রি করেছিল কত সিকিতে? কে বলতে পারে? 30 স্যার। 30। আর এখানে 300 সিকি, তার মানে এটি কত কত দামি। এই কাজটি যখন এই মহিলা করলেন, তিনি বলছেন, এত অপচয় কেন? এটা তো না হলেও 300 সিকিতে 300 টাকায় বিক্রি করা যেত। সে কিন্তু যিশুকে কিনেছে 30 টাকায়। আর যিশুর জন্য একজন যখন তার সমস্ত কিছু ঢেলে দিচ্ছে, তিনি বলছেন এইটা অপচয়। এবং বাক্য স্পষ্ট করে বলছে যে সে যে দরিদ্রদের জন্য চিন্তা করে এই কথা বলছে না, সেটা না, কিন্তু সে ছিল চোর। অর্থাৎ সেটা বিক্রি করে যদি 300 সিকি, যেহেতু ইস্করিওতীয় জিহুদা ছিল অ্যাকাউন্টেন্ট, যদি সে বিক্রি করে সেই 300 সিকি যদি সে লাভ করতো, তাহলে সেখান থেকে বেশ অনেক সিকি সে চুরি করতে পারত। বাক্য স্পষ্ট বলছে। সুতরাং আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দেয়, বিভিন্ন ধরনের পরিচালনা দেয়, কিন্তু তারা যা বলে তাদের উদ্দেশ্য থাকে ভিন্ন। তাদের উদ্দেশ্য থাকে ভিন্ন। আজকে আপনাদের প্রতি দিয়াবল ক্ষিপ্ত, কারণ আপনারা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছে। এই মহিলা মরিয়ম, তিনি যিশুর জন্য যে কাজটি করেছিলেন, দিয়াবল সেটি পছন্দ করেন। এবং দিয়াবল এই ইস্করিওতীয় জিহুদা, আপনি জানেন যে তিনি যিশুর একজন শিষ্য ছিলেন, তার মধ্যে দিয়ে কথা বলছেন। আমি প্রার্থনা করি সমস্ত মন্দ পরামর্শদাতা, সমস্ত ব্যক্তি যারা মুখে এক অন্তরে আর এক ধারণ করে, তাদেরকে প্রভু আপনার সম্মুখে প্রকাশ করবেন যিশু নামে। আপনি তাদেরকে করতে সক্ষম হবেন যিশু নামে। আমেন। শত্রু যখন চিহ্নিত হয়ে যায়, সে কিন্তু আর বেশি ক্ষতি করতে পারে না। ক্ষতি সেই করে যে বন্ধু হিসেবে শত্রুতামি করে যায়। যাকে আপনি ফ্রেন্ড ভাবছেন, সে যদি আপনার শত্রু হয়, সে সবচেয়ে বেশি ক্ষতিটি করে। কিন্তু তাকে যদি একবার চিহ্নিত করে ফেলেন, তাহলে সে আপনার ক্ষতি করতে সক্ষম হবে না। এই শত্রুরা বর্তমানে কি করছে, কি পন্থায় তারা কাজ করছে? আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এই শত্রুরা আসলে আমাদেরকে কি করছে। কলসীয় 2:8 তাদের কাজের ধরন বাইবেল আমাদের কাছে প্রকাশ করে। কলসীয় 2:8, কলসীয় পুস্তক 2:8। কেউ যদি পাঠ করে থাকেন, কেউ যদি পেয়ে থাকেন, দয়া করে পাঠ করুন। কলসীয় 2:8। বলছে, দেখিও। পাঠ করছি। হ্যাঁ, পাঠ করুন সময়।
ভাই। করছি কলসীয় তার 2:8 তোমরা সাবধান হও যেন কেউ মানুষের খাপা ছলনাপূর্ণ দর্শনের শিক্ষা দ্বারা তোমাদের বন্দী হিসেবে টেনে নিতে না পারে। খ্রিস্টের সঙ্গে সেই শিক্ষায় কোনো সম্বন্ধ নেই। মানুষের গড়া চলতি নিয়ম ও জগতে নানা রীতিনীতির উপরেই তা নির্ভর করে। আমেন। আমেন। এই মন্দ পরামর্শদাতারা তারা যে কাজটি করছে সেটি হচ্ছে দর্শন বিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা লোকদেরকে বন্দী করছে। তাদের বিভিন্ন ধরনের যুক্তি আছে। ঈশ্বরের কাছে আসার না আসার পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের তারা কথা বলে থাকে এবং সেই দর্শন বিদ্যা এবং প্রতারণা দ্বারা লোকদেরকে বন্দী করে নিয়ে যায়। চলুন, অনেকের ক্ষমতা আছে, অনেকের মন্দ শক্তি রয়েছে, তারা পজেসড, তারা আপনাকে এমন পরামর্শ দিবে যে আপনার ভিতরে আপনার হৃদয়টা পুরো খালি হয়ে যাবে এবং আপনার মনে হবে যে আমি কেন যিশুর কাছে আসব, এটা তো আমার সময় অপচয়, এটা তো আমার সময় অপচয়। কেন আমি পালকের কথা শুনবো? পালক কি আমাকে খাওয়ায় না পড়ায়? কেন আমি পরিবার থেকে সহভাগিতায় সময় বেশি দেব? আমার পরিবার কি গুরুত্বপূর্ণ নয়? কেন সপ্তাহের 7টা দিনই আমি জুম অনলাইনে বসবো? আমার কি আর কোনো কাজ নেই? পরিবার নেই? পরিবারের সদস্যরা নেই? তাদের বিভিন্ন ধরনের প্রতারণামূলক লজিক রয়েছে। তারা বিভিন্ন লজিক আপনার সামনে তুলে ধরবে এবং সেই লজিক গুলো দিয়ে আপনাকে এমন এমন আপনার কাছে প্রকাশ করবে যে আপনি তখন ডিপলি চিন্তা করলে বুঝতে পারবেন যে আসলেই তো হোয়াট আই এম ডুইং। এই প্রতারকরা সক্রিয়। তারা বাক্য বলছে যে তারা জগতের অক্ষরমালার অনুরূপ শিক্ষা প্রদান করে থাকে। জগতের সমস্ত কিছু তাদের মধ্যে বিরাজমান। আজকে অনেকেই আমাদের গ্রুপ থেকে চলে গিয়েছে, অনেকেই বিভিন্ন ধরনের এই জ্ঞানে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদে পা দিয়েছে, কারণ সেই মন্দ পরামর্শদাতা তাদের কথায় তারা কান দিয়েছে। বাক্য কি বলছে এই সমস্ত লোকদের বিষয়ে? বাক্য কি বলছে? গীত সংহিতা 1 পদ বলছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। ধন্য সেই ব্যক্তি, ইংলিশে বলছে ব্লেসড ইজ দ্য ম্যান। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। ঈশ্বর যখন আশীর্বাদ করতে চান, ঈশ্বর যখন আপনার জীবনে অলৌকিকতা প্রকাশ করতে চান, ঠিক আগ মুহূর্তে এই দুষ্টেরা, এই দিয়াবলের সন্তানেরা, তারা এমন পরামর্শ দিবে যে পরামর্শে ঈশ্বরের বিরুদ্ধে আপনাকে দাঁড় করিয়ে দিতে সক্ষম। এবং যদি আপনি তাদের কথায় কান দেন, আপনি নিজেকে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ানো দেখবেন, কিন্তু সেটি কখনো উপলব্ধি করতে পারবেন না যে আপনি নিজেই ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন, আপনি ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করছেন। কারণ বাক্য স্পষ্ট বলছে যে আমার মনোনীতর কোনো ক্ষতি করো না, আমার অভিষিক্তকে তুমি স্পর্শ করো না। কিন্তু তারা মনোনীতর বিরুদ্ধে কথা বলে, তার অভিষিক্তের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এমনকি তারা স্পর্শ করার স্পর্ধা দেখায়।
বাক্য স্পষ্ট বলছে, যে তোমাকে স্পর্শ করে সে আমার চোখের মণিকে স্পর্শ করে। শুনুন, এরা সক্রিয়, কারণ এরা চায় যাতে আত্মিকভাবে আপনি নিঃস্ব হয়ে যান, যাতে আত্মা দ্বারা আপনি আর কোনো আনন্দ না পান, যাতে আপনার আত্মার সেই শান্তি চলে যায়, যাতে আপনি নিঃস্ব হয়ে যান, যাতে আপনি রিক্ত হয়ে যান, যাতে আপনি খালি হাতে হাহাকার করেন যে আমি আমার জীবন দশায় কি করেছি। তারা এটি চায়। এবং এই যুদ্ধ আত্মিক, এই যুদ্ধ আত্মিক। আমি যখন গোপালগঞ্জে গিয়েছিলাম, গোপালগঞ্জে আমি ছিলাম, আর সেখানে সেই যুদ্ধ শুধুমাত্র দৃশ্যমান না, আত্মিক যুদ্ধ। এবং যুদ্ধ করতে করতে হঠাৎ করে এমন একটি আক্রমণ আমার উপরে আসে, আমি বুঝতে পারি যে আমাকে টোটালি দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, আত্মায় আমাকে বিদীর্ণ করে দেওয়া হয়েছে। সেই সময় আমি শক্তি হারিয়ে ফেলি ভিতর থেকে, আমি উদাস হয়ে যাই। প্রভু আমাকে সাহায্য করতে থাকে। আমি জানি কখন আমি আত্মায় বিদ্ধ, আমি বুঝতে পারি। I was crying in my spirit. I was weeping in my spirit because they have struck in my spirit. এবং সেই সঙ্গে সঙ্গে আমি প্রভুকে বলছিলাম, প্রভু তুমি আমার হৃদয়ের ক্ষতকে এই মুহূর্তে স্পর্শ করো, এই মুহূর্তে তোমার আমার সেই হৃদয়ের ক্ষতের উপরে তুমি হাত দাও, তুমি আমাকে সুস্থ করো, তুমি আমাকে সম্পূর্ণরূপে সুস্থ করো। আর কিছু সময় পরেই প্রভু আমাকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন। খ্রিস্টতে প্রিয়জন, আমরা মল্লযুদ্ধ করছি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। এই শক্তি চায় না আমরা শান্তিতে থাকি, এই শক্তি চায় না ঈশ্বরের রাজ্য ধার্মিকতা পৃথিবীতে প্রতিষ্ঠিত। এই শক্তি চায় না যে ঈশ্বরের কাজ এই বাংলাদেশেও। এই শক্তি চায় না যে আত্মিক সহভাগিতা বেড়ে উঠুক। এবং আমাদেরকে বুঝতে হবে, এই এজেন্টদের চিহ্নিত করতে হবে কারা দেয়াবল কর্তৃক ব্যবহৃত হচ্ছে, কারা দেয়াবল কর্তৃক ব্যবহৃত হচ্ছে। আপনি কিভাবে চিনবেন যে এরা মন্দ আত্মা দ্বারা পরিচালিত? নাম্বার 1, তাদের জীবন দেখে। আপনি তাদের জীবন সম্পর্কে যদি জানেন, দেখবেন যে তারা দেয়াবলের, ঈশ্বরের নয়। মুখে যাই বলুক না কেন, জীবন তারা সেটি যাপন করেন যাদের সঙ্গে তারা বাস করেন। মুখে অনেক ভালো কথা বলেন, কিন্তু তাদের জীবনে তারা দেয়াবলের সে লাইফ স্টাইল তারা ধারণ করে। তো তাদেরকে বুঝতে পারবে। তারা বারবার ক্ষমা চান, বারবার অনুতপ্ত হন, তারপরে ফিরে গিয়ে আবার সেই কাজই করেন। এরা প্রকাশিত, আপনি তাদেরকে স্পষ্টভাবে চিনতে পারবেন। যদি কোনো ব্যক্তি বারবার ক্ষমা চেয়ে সেই একই পাপে পতিত হয়, সে দেয়াবলের। কারণ বারবার অনুতাপ করার পরেও ঈশ্বরের প্রতি সেই ভয়, সেই ভালোবাসা তার হৃদয়ের মধ্যে জন্ম নেয়নি। দ্বিতীয়, আপনি তাদের মুখ দেখে চিনবেন। এদের মুখের সমস্ত কথা অত্যন্ত মিষ্টি। এটি এত মিষ্টি যে সরাসরি আত্মায় গিয়ে প্রবেশ করে। যখন একটা কথা বলবে, এটি সরাসরি ভিতরে চলে যাবে। অর্থাৎ যদি তারা তোষামত করে, যদি তারা আপনাকে উৎসাহ দিতে চায়, যদি আপনাকে তেল মারতে চায়, দেখবেন এরা সবসময় তেল মারা কথা বলবে এবং সেই কথাগুলো আপনার হৃদয়ে খুব সহজেই যাবে এবং আপনি খুব আনন্দ পাবেন, খুব মিষ্টি লাগবে সেই কথাগুলো। ঠিক একইভাবে যখন তারা আপনার বিরুদ্ধে দাঁড়াবে, যখন কথা বলবে, সেটি আপনার হৃদয়ে সরাসরি আঘাত করবে।
We have to be careful about these people. এই সমস্ত লোক যারা মুখে মিশ্রি ধারণ করে, we have to be very very careful. যে আপনার কাছে অন্যের সমালোচনা করে, আপনি নিশ্চিত থাকুন যে অন্যের কাছে গিয়ে সে আপনার বিষয়েও কথা বলে, আপনারও সমালোচনা করে। সো এদের মুখ দেখে আপনি এদেরকে চিনতে পারবেন। আমরা দেখি অবসালেমের ক্ষেত্রে, আমরা দেখি জোনাদবের ক্ষেত্রে, আমরা দেখি সেই এদন বাগানের সেই সাপ, আমরা দেখি ইস্করিতীয় জিহুদা, তাদের মুখে এক কিন্তু হৃদয়ে আর এক ছলনা। You will know them by their mouth, by their talk. Number 3, আপনি তাদেরকে ফল দেখে চিনতে পারবেন, আত্মার ফল। যদি ঈশ্বরের হয় তাহলে আপনি তাদের ফল দেখে চিনবেন, আর যদি দিয়াবলের হয় তাহলে সেই মন্দ ফল দেখে আপনি চিনবেন। So we must be very very careful. আমাদেরকে এদেরকে আইডেন্টিফাই করতে হবে। চিকিৎসার প্রথম পর্যায় হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, বা গবেষণার প্রথম পর্যায় হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। অর্থাৎ কোনো বিষয়ে যদি আপনি গবেষণা করতে চান তাহলে আগে আপনাকে সমস্যা নির্দিষ্ট করতে হবে যে হ্যাঁ, দিস ইজ দ্য প্রবলেম দ্যাট আই ওয়ান্ট টু বি ট্রিটেড, আমি এটাকে সমাধান করব। আমাদের চারপাশে যারা মুখোশধারী বন্ধু রয়েছে, যারা আমাদেরকে দেখায় তারা বন্ধু, কিন্তু তারা হচ্ছে ভিতরে ভিতরে কাল সাপ, এদেরকে চিহ্নিত করতে হবে। যদি আপনি এদেরকে চিহ্নিত করতে ব্যর্থ হন, দেখুন জোনাদব আমরা যেখানে পড়েছি, এই জোনাদব কিন্তু আমনের বন্ধু ছিলেন। আমনকে দিয়ে যে কাজ করিয়েছিলেন তার ফলে কিন্তু আমনের মৃত্যু হয়েছিল, আমনকে মেরে ফেলেছিল তামুরের ভাই, এবং সেই মৃত্যুর সংবাদ জোনাদব প্রথম রাজাকে দিয়েছিলেন। যদি 2 শমূয়েল 13:32 দেখেন, এই জোনাদব কিন্তু মাঝখানের ব্যক্তি ছিলেন, অর্থাৎ উস্কে দিয়ে আমনকে খারাপ কাজ করিয়েছিলেন, আর এই তার বোনকে ধর্ষণের কারণে যখন সেই অমনকে হত্যা করা হয়, সেই হত্যার খবর, অর্থাৎ ভাই বোনদের মধ্যে বিরোধ লাগিয়ে দেওয়ার জন্য এই জোনাদব সক্রিয় ছিলেন। ভাই বোনের সম্পর্ক অত্যন্ত মধুর। বাক্য বলছে যে আহা, ইয়া কত মনোহর যখন ভাতৃগণ একত্রে বসবাস করে। প্রেজ দ্য লর্ড। শয়তান চায় না যে খ্রিস্টের সন্তানেরা একত্রে বাস করুক। শয়তান চায় না যে ভাই বোনেরা একসাথে চলুক। এর একজনের বিরুদ্ধে আর একজনকে লাগিয়ে দিয়ে তাদের ফায়দা তারা লুটে নেয়। দিয়াবল তার ফায়দা লুটছে। আজকে ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বোন ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, লাভ কি? ঈশ্বরের রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঈশ্বরের রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, মণ্ডলীর পরিচর্যা বিঘ্নিত হচ্ছে, প্রভুর বাক্য থেকে লোকেরা বঞ্চিত হচ্ছে। লাভ কি হচ্ছে? লাভ কার হচ্ছে? যখন প্রভুর বাক্যের পরিচর্যা থেকে কেউ বঞ্চিত হয়ে যায়, যখন ঈশ্বরের সেই রাজ্য এবং ধার্মিকতায় লোকেরা অংশগ্রহণ করে না, তখন লাভ কার হয়? দিয়াবলের। আমি প্রার্থনা করি যে সমস্ত মন্দ শক্তির কার্যক্রম যা এই পৃথিবীতে বিরাজমান, যা আমাদের সমাজে বিরাজমান, যা আমাদের মণ্ডলীতে বিরাজমান, তা প্রভু সমূলে উৎপাদন করবেন যিশু নামে। So we must be very very careful. We must be very very careful. ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতা
এটি যাতে আমাদের জীবনের প্রথম গুরুত্ব পায়। কোন কাজ আমাদের গ্রহণ করা উচিত না যেটি ঈশ্বরের রাজ্য ক্ষতিগ্রস্ত। যদি আমরা সেটি করি তাহলে আমরা ঈশ্বরের বিরুদ্ধেই নিজেদেরকে দাঁড় করাই। আজকে অনেকে অনলাইনের বিষয়ে অনেক ধরনের সমালোচনা করে। হ্যাঁ, হতে পারে অনলাইন প্রোগ্রামে অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু একটি কথা স্বীকার করতে হবে, এই অনলাইনের মধ্যে দিয়ে আজকে প্রভুর বাক্য আপনি আমি ঘরে বসেই শুনতে পাচ্ছি, দিতে পারছি। তো ঈশ্বর চান, আগে কখনো এরকম সম্ভব হয়নি একজনের সাথে আরেকজন কথা বলা। মন্ডলীতে হয়তো অনেকে গিয়েছেন, আমেন বলে চলে এসেছেন, পালক জানেও না যে মন্ডলীতে আপনি যান। প্রতি রবিবার বা শুক্রবার বা শনিবারে আপনি যে চার্চে আসেন, আপনি যে সেখানে একজন নীরব কর্মী, পালক সেটি আইডেন্টিফাই করতে পারে না, আইডেন্টিফাই করতে পারেনি। আমি অনেক বছর এজিতে গিয়েছি, এজি মগবাজার চার্চে যোগ দিয়েছি, এই পাস্টর আমাকে চিনেই না। কিন্তু আজকে প্রভু এমন একটি মিডিয়া দিয়েছে যেখানে আমরা একজন আরেকজনকে খুব কাছের থেকে চিনতে পারি। আমরা একজনের সাথে আরেকজনের সেই সুখ দুঃখ আবেগ আনন্দ আমরা ভাগাভাগি করে নিতে পারি। তো এটি কি ঈশ্বরের আশীর্বাদ নয়? তো আমরা যখন এটার বিরুদ্ধে কথা বলি, আমরা কার বিরুদ্ধে কথা বলি? আমরা কি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলি না? আর আমাদের হৃদয়ে কি সেই ঈশ্বরের ভয় নাই যে আমরা যার বিরুদ্ধে কথা বলি তিনি যদি আমাদেরকে আঘাত করেন তাহলে কে আমাদেরকে চিকিৎসা দিবেন? We must be very, very careful. We must be very, very careful. আমাদের প্রত্যেকের মধ্যে পবিত্র আত্মা বাস করে। আমাদের এমন কিছু করা উচিত না যে আমাদের পবিত্র আত্মা দুঃখার্ত হয়। যিশুকে যখন বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমার নামে তোমরা যা খুশি তাই বলো, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে বলা কোনো কথার কোনো ক্ষমা হবে না। So we must be very, very careful. আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের বুদ্ধি বিবেচনা সবকিছুতে ঈশ্বর ভয় থাকা বিরাজমান। যাদের মধ্যে ঈশ্বর ভয় নেই তাদের বাবা হচ্ছে দিয়াবল, কারণ একমাত্র দিয়াবলের সন্তানেরাই ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে এবং তারা ভয় পায় না। সুতরাং এই সমস্ত লোকদের থেকে সাবধান হন। তারা যত কাছের আত্মীয় হোক না কেন, নিকট আত্মীয় হোক না কেন, ইভেন যদি সে আপনার বাবা হয়, সে আপনার মা হয়, সে আপনার ভাই হয়, সে আপনার বোন হয়, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমন তার চাচাতো ভাইয়ের দ্বারা প্ররোচিত হয়ে নিজের মৃত্যুকে ডেকে নিয়ে এসেছিল। আমন তার নিজের ভাই আপন বোনকে ধর্ষণ করেছিল এবং আমনের ভাই জোনাদব আরেকজন ভাই যে সেই আমনকে হত্যা করেছিলেন, নিজের ভাইয়েরা একই বাবার ঔরসে জন্মগ্রহণ। So we must be very, very careful. দিয়াবল যাতে আমাদেরকে একজনের বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করিয়ে না দেয়। ঈশ্বরের করা আশীর্বাদ গুলো যাতে সে চুরি করে নিয়ে না যায়। আমি বিশ্বাস করি প্রভু আপনাদের সঙ্গে কথা বলেছেন। আমি বিশ্বাস করি প্রভু আপনাদের ক্ষত স্থানকে স্পর্শ করেছেন। আমি বিশ্বাস করি হৃদয়ের সেই শান্তি প্রভু আবারও আপনার হৃদয়ে এই মুহূর্তে স্থাপন করেছেন। আমি বিশ্বাস করি আপনি শান্তি অনুভব করতে পারছেন। আমি বিশ্বাস করি আপনি চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। আমি বিশ্বাস করি প্রভু আপনাকে চেতনা দিয়েছেন এবং সেই চেতনা মতো আপনি কাজ করতে যাচ্ছেন। এবং প্রভুকে ধন্যবাদ দিন, মুখ খুলুন এবং তার বাক্যের জন্য ধন্যবাদ দিন, এই চেতনার জন্য ধন্যবাদ দিন। প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রভুকে বলুন, প্রভু আমি ধন্যবাদ দিই যে তুমি আজকে আমার সঙ্গে তোমার বাক্যের মধ্যে দিয়ে কথা বলেছো। ধন্যবাদ দিয়ে আমি বুঝতে পেরেছি প্রভু
যে দিয়াবল কিভাবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। ধন্যবাদ দেই প্রভু, আমরা বুঝতে পেরেছি যে সেই মন্দ পরামর্শদাতারা আমাদের মধ্যে সক্রিয়, যেমনটি সক্রিয় ছিল সেই আমন এবং জোনাদবের মধ্যে দিয়ে, যেমনটি সক্রিয় ছিল সেই ইস্করিতীয় জিহুদা এবং সেই যিশুর মধ্যে দিয়ে, যেমনটি সক্রিয় ছিল সেই হবা এবং সেই সাপের মধ্যে দিয়ে, সে এখনো সক্রিয়। প্রভু আমরা ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে চেতনা দিয়েছো। ধন্যবাদ দেই যে তুমি আমাদের ক্ষত সকল প্রভু তুমি স্পর্শ করেছো, তুমি আমাদেরকে সুস্থ করেছো। ধন্যবাদ দেই প্রভু, যারা আমাদের বিরুদ্ধে উঠেছে তুমি চেতনা দিয়েছো যে তারা শুধুমাত্র রক্ত মাংসে নয়, কিন্তু এটি আত্মিক যুদ্ধে প্রভু তারা দিয়াবল কর্তৃক ব্যবহৃত হচ্ছে, তারা বুঝে না প্রভু। প্রভু তুমি তাদেরকে সাহায্য করো, তুমি চেতনা দাও প্রভু, তাদের চোখ খুলে দাও প্রভু, তাদের হৃদয়কে তুমি স্পর্শ করো প্রভু। সমস্ত গৌরব প্রশংসা তোমার, সমস্ত মহিমা তোমার। আমাদের মধ্যে যারা মুখোশধারী বন্ধু, তুমি তাদেরকে প্রকাশ করো যিশু নামে। তাদের আচরণ আমাদের কাছে প্রকাশিত হোক যিশু নামে। প্রভু তাদেরকে একটি ভুল করতে সাহায্য করো, যার মধ্যে দিয়ে আমরা চিহ্নিত করতে পারি যে he is not my friend, he is enemy of God in my life. Expose them, O Lord. Expose them to us in the name of Jesus. In Jesus' mighty name we pray. Amen. আমেন, আমেন। Amen. আসুন আমরা সকলে প্রভু শেখানো সেই প্রার্থনাটি করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যমদিগকে দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের জবর দয়া আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদা প্রভুর গৃহে অনন্তকাল বাস করি। আমেন। Praise the Lord. Hallelujah. হালেলুয়া। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। ইম্মানুয়েল সকলকে আমেন। ইম্মানুয়েল স্যার। ধন্যবাদ দি সুন্দর বাক্য আজকে আমাদের আত্মিক শিক্ষাগুরু মাস্টার স্টিভেনের মাধ্যমে আমরা আজকে লাভ করতে পেরেছি, এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আমরা আমাদের সেই অদৃশ্য যে শক্তিগুলি রয়েছে আমাদের চারপাশে, সেগুলি যেন আমরা সেই সকল বিষয় যেন আমরা সচেতন থাকতে পারি, যেন তাদের কাছ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি, এবং প্রভুর সান্নিধ্য যেন আমরা প্রতিনিয়ত লাভ করতে পারি। আসুন আজকে এ সময় আমি আজকে আমাদের সেই দাদু ভাই নথনেলের জন্য আমি সেই গানটি আমি করতে চাই। প্রভু যেন তাকে আরো আশীর্বাদ দান করে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে প্রভু, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে, তুমি যা দিয়েছ নথর জীবনে, তুমি যা দিয়েছ
নথর জীবনে ধন্যবাদী তোমাকে ধন্যবাদী তোমাকে কৃতজ্ঞ হই তোমাকে কৃতজ্ঞ হই তোমাকে প্রভু কৃতজ্ঞ হই তোমাকে কৃতজ্ঞ হই তোমাকে তুমি যা করেছ নথর জীবনে তুমি যা করেছ নথর জীবনে কৃতজ্ঞ হই তোমাকে কৃতজ্ঞ হই তোমাকে ধন্যবাদী তোমাকে কৃতজ্ঞ হই তোমাকে ধন্যবাদী তোমাকে কৃতজ্ঞ হই তোমাকে। প্রেজ দ্য লর্ড। এই সময় সেই আজকে হ্যাপি বার্থডে, যেহেতু তাকে আমরা হ্যাপি বার্থডে গানটিও আমরা এই সময় তার উদ্দেশ্যে আমরা করতে চাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বন্ধু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বন্ধু, হ্যাপি বার্থডে টু ইউ। May the Lord bless you. 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 God bless you, Nathaniel. Happy birthday to you. Happy birthday, Dadu Bhai. Happy birthday. Happy birthday to you. To you. লজ্জা পাচ্ছি, অনেক আনন্দ হয়েছে বোধহয় না? অনেক কি হয়েছে? ও তো এখন বার্থডে বয়, হ্যাঁ বার্থডে বয়, অনেক অনেক আনন্দ হয়েছে। হচ্ছে আকাশী ডাইনের খাওয়া পরিবেশন হয়েছে। ও তাই নাকি? আকাশী খাওয়া পরিবেশন হয়েছে। হ্যাঁ, আমরা আসলে মিস করেছি আপনাদের সকলকে। আসলে আমি অনুরোধ করতে চাই যে যখনই সময় হয় বা যখনই আমরা, বিশেষ করে যারা আমরা ঢাকায় থাকি, যদি আপনারা আসেন একসাথে, এটা আসলে মানে আমার জন্য সম্মানের এবং আনন্দের বিষয়। তো খুব আকাঙ্ক্ষা ছিল যে আমাদের গ্রুপে অ্যাটলিস্ট যারা ঢাকায় আছে তারা আসবে, একসাথে আমরা আনন্দ করবো। যাই হোক, প্রভুর গৌরব হোক। আসলে ধন্যবাদ দিই শুধুমাত্র এই ধরনের অকেশন গুলোতে না, যখনই আমাদের একত্রিত হওয়ার কথা থাকে, আমরা যদি, কারণ ফিজিক্যাল ফেলোশিপটা আসলে অন্যরকম, এবং আমি মনে করি সেটি আরো বেশি শক্তিশালী অনলাইন ফেলোশিপের থেকে।
তো থ্যাংক ইউ প্রত্যেককে আমি ধন্যবাদ দিই যারা প্রার্থনা করছেন। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন যিশুর নামে। হ্যাঁ আঙ্কেল, অসুবিধা নাই। আমরা অবশ্যই আমরা যখন ঢাকা যাব তখন অবশ্যই আমরা একত্রিত হব, মিলিত হয়ে আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব, আমরা আনন্দ করব, আমরা একে অন্যের সহিত আমরা সুখ দুঃখের হাসি কান্না সমস্ত কিছু আমরা যেন ভাগাভাগি করতে পারি এবং যেন আমরা একে অন্যের যেন কাজে আমরা আসতে পারি, যেন আমরা বুঝতে পারি একজন অন্যজনের হৃদয়কে যেন আমরা অনুভব করতে পারি এবং আমরা একজন আরেকজনের উপকারে যেন আসি। আমরা যেন হৃদয় দিয়ে আমরা যেন একজন অন্যজনকে ভালোবাসতে পারি। আমরা শুধুমাত্র মুখে না, আমরা আমাদের যেন হৃদয় দিয়ে আমরা যেমন প্রভুকে ভালোবাসি ঠিক একইভাবে যেন আমরা হৃদয় দিয়ে আমাদের যারা সঙ্গে আমরা প্রতিনিয়ত যুক্ত থাকি তাদেরকেও যেন আমরা সেইভাবে ভালোবাসতে পারি এবং এই ভালোবাসার বন্ধন যেন প্রভু আশীর্বাদ করেন, যেন শেষ দিন পর্যন্ত যেন আমাদের অটুট থাকে, এটি আমরা কামনা করি। ধন্যবাদ দিই আজকে সুন্দর বাক্যের জন্য। আসলে বাক্যের বিষয়ে প্রতিনিয়ত আমরা এই বাক্য আমরা লাভ করতে পারছি এবং আমরা যে প্রভুর সেই অনেক আশীর্বাদ আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেটি এই জন্য ধন্যবাদ দিয়ে আজকে ওরে বাপরে, হোম পার্টি হচ্ছে এখানে। হ্যাঁ আমরা মিস করলাম পার্টি। হাতের মানুষটা এখন আমরা এরকম কাছে থাকলে একেবারে দৌড়াই যেতাম, খুব ভালো লাগছে। যাক সবাই একসাথে। জুই, হ্যালো ইমানুয়েল, অপান্টি আপনি সবকিছুই মিস করলেন। আমি আজকে খুবই মিস করলাম। তা আমার যাওয়াটা অপ্রত্যাশিত হবে আন্টি, চিন্তা করেন না, হঠাৎ করে উপস্থিত হয়ে যাব, বলে কয়ে না, হঠাৎ করেই যাব এবং কখন যাব বলে যাব না। আন্টি ভালো আছে? হ্যাঁ এই তো বাদল আঙ্কেল, হাই, খুব খুব ভালো লাগছে, খুব খুব ফিল করছি। আজকে না, আজকে যদি না থাকতো তাহলে চলে যেতাম, সত্যি অফিস না থাকতো, আমি পরে চলে যেতাম। বাদল আঙ্কেল, আমার খাওয়াটাও আপনি খাই নিয়েন, কিন্তু আমার খাওয়াটাও আপনি পেটে ঢুকাই নিয়ে। আর ওইখানে দেখা যাচ্ছে বাবলাদাও যেন খায় নাই। ওই পাবলাদা কোথায়? ও আচ্ছা আচ্ছা, বেশ। আঙ্কেল আজকের বাক্য অনেক শক্তিশালী। আসলে প্রভু আমাদের সামনে, আমাদের যখন আমাদের মনের যখন আমরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকি এবং বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে সেই সান্ত্বনা দেন। আজকে আসলে এই বাক্য আমাদের হৃদয়কে পরিপূর্ণ করেছে, আমরা বিশ্বাস করি, এবং তার সন্তানের মধ্যে দিয়ে আমাদেরকে সাহায্য করছে যে আমরা যেন চিহ্নিত করতে পারি। আমরা দেখলাম যে অম্মনের জীবনের জন্য যে যারা দোষী, তারপর যিশুর জন্য সেই ইস্করিওতি যিহুদা এবং সেই সর্পের রূপে যে হাওয়াকে যে সাপ খাইয়েছিল, আমরা এই বাক্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে শয়তান প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে চায় যেন আমরা প্রভুর সাথে যেন আমরা যুক্ত না থাকি, এবং দিয়াবল খুব ভয়ঙ্কর এবং শক্তিশালী, আমি এটা অনুভব করছি, এবং প্রভু আমাদেরকে সেই শক্তি দিচ্ছেন যেন আমরা সেই দিয়াবলের সাথে যেন আমরা যুদ্ধ
আমরা বিজয়ী হতে পারি। আমি বিশ্বাস করি এই পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করছে এবং প্রতিনিয়ত যে বাক্য আমরা ধারণ করছি, এই বাক্য প্রভু আমাদেরকে পথ চলতে সাহায্য করছে। আমি যখন একটি বাক্য পুরাতন নিয়ম আমরা জিএসপেল, আমি একটি ঘটনার সম্মুখীন ছিলাম এবং যখন আমি সেই বাক্য পড়লাম এবং আমি বাক্য পড়ে হালেলুয়া হালেলুয়া বললাম যে সেই বললেন যে সিংহী কি করছে, সেই সিংহ শাবককে, সেই ইসরায়েলের বোধহয় সেই জিএসপেল 19 অধ্যায় সেই পাঠে আমি পড়লাম যে শাবককে দিয়ে সেই ইসরায়েলদেরকে ইয়ে করছে, সব হরিণ শাবক গুলো খাওয়াচ্ছে। আমি দেখলাম যে বাক্যের মধ্যে যে সেই সিংহ যে কত ভয়ানক, সেই দিয়াবল, প্রভু আমাকে সেই বাক্যের মধ্যে দিয়ে আমাকে মানে আমি বুঝতে পারলাম যে প্রভু কিভাবে বাক্যগুলো আমাদের সামনে নিয়ে আসে। এবং আমি হালেলুয়া, আমি কিভাবে যে বাক্যের মধ্যে গেলাম যে প্রভু আমাকে ওই বাক্যটাই আমার সামনে দিলেন। দিয়াবল অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর, সিংহের মতো, এবং প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ভাবে তাড়না করছে। আমরা বিশ্বাস করি আমরা এই প্রতিনিয়ত জুম অনলাইন আমাদের আত্মিক দীক্ষা গুরু যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন, আমরা বিশ্বাস করি কোনো শয়তান দিয়াবল পারবে না আমাদেরকে প্রভুর পথ থেকে সরিয়ে নিতে, এবং আত্মিক ভাবে আমরা শক্তিশালী হব, এমন আমেন, শক্তিশালী হব। আমেন। আমি আসলে আমি ছিলাম না, কিন্তু আজকে আমি নিজেকেই নতুন ভাবে আমি বুঝতে পারছি যে আমাকে প্রভু সাহায্য করছে, প্রভু আমাকে সেই শক্তি দিয়েছে। আমি ধন্যবাদ দিই যে বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে রক্ষা করছে, এবং আমরা ধন্যবাদ। আমাদের যিনি আর্থিক গুরু আছেন, আর্থিক পিতা এসটি বিশ্বাসকে আমাদের মাঝে আজকে সুন্দর বাক্য পরিবেশন করছেন। কি সুন্দর বাক্য আমি মনে করি। ধন্যবাদ দিই আজকের বাক্যের জন্য আর্থিক গুরুকে, যে সুন্দর বাক্য পরিবেশন করেছেন। যে সুন্দর বাক্যগুলি শুনেছি প্রতিদিনই মনে সুন্দর বাক্য পরিবেশন করছেন এবং আর্থিক খাদ্য আমাদেরকে দিয়ে যাচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে, যিনি আমাদের আর্থিক গুরুকে দিয়েছেন আমাদের মধ্যে সুন্দর বাক্য পরিবেশন করেন, এবং পিতা ঈশ্বর ব্যবহার করছেন আমাদের আর্থিক গুরুর মধ্য দিয়ে আমাদেরকেও, তার জন্য ধন্যবাদ জানাই। আগামী দিনগুলোতে যেন এমন ভাবে প্রতিদিনই যেন আর্থিক গুরুর মধ্য দিয়ে আমাদেরকে যেন আশীর্বাদ করেন এবং আশীর্বাদিত করেন। ধন্যবাদ। জয়সী ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের প্রেরণা। আপনি যেখানে যে অবস্থানে থাকেন এবং আপনি যে জুম অনলাইনে উপস্থিত হন, এবং সেই মতো আমাদেরকেও সাহায্য করুন যেন আমরা এইভাবে প্রার্থনা করবেন দিদি, আগামী দিনগুলো যেন থাকতে পারি আপনাদের সম্মুখে, এবং না, এই আপনাদের যে সাথে যেন আজকে সব আপনাকে দেখে আমিও তো যে না ডিসকানেক্ট থাকা যাবে না, কানেক্টেড থাকতে হবে। আপনাকে দেখেও আসলে আপনি আমাদের অনেক
একজন প্রেরণাদায়ক মানুষ। আপনি রাস্তায় যেখানে থাকেন প্রভুর সাথে কানেক্টেড থাকেন, এটা আমাদের অন্য সময় আমি হয়তো চিন্তা করতাম যে না কি করব, ব্যস্ত থাকি, হয়তো পারবো কি না, কিন্তু পারলাম, সম্ভব হলো যে আমি বাক্য শুনছি, বাক্যের সাথে আমি আছি, রাস্তায় চলছি, কানে দিয়ে শুনছি। এরকম এইভাবে আপনার মধ্যেই আমি মানে চললাম, দেখলাম যে আসলেই দিদি মাঝে মধ্যে রান্নার ব্যস্ততায় থাকি, তো মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে যায় আর কি টাইমটা। একা একা থাকি তো, আর যদি রান্না নিয়ে একটু ব্যস্ত থাকি তখন টাইমটা এদিক সেদিক হয়ে যায়। ধন্যবাদ। আঙ্কেল কোথায়? আগামী দিনে হ্যাঁ আঙ্কেল কোথায়? আমাদের ভাগটাক যেন থাকে না, সব পুরাই যাবে। অবশ্যই অবশ্যই থাকবে যিশু নামে। আমেন। একসঙ্গে আবার ভাগ যেন থাকে, সে পুরাই না যায় যেন আঙ্কেল। না না না, আমরা তো ওই যে গানে যেমন আরসিসিজি অ্যান্থমে বলছে, উই আর redeemed, united in love, Jesus is for us, we can conquer. না সত্যি আঙ্কেল, আমি আজকে চলে যেতাম যদি আমার অফিস না থাকতো, তাহলে ও সকালে ওখানে যেতে পারছি না, তাহলে মানে উত্তরাই চলে যেতাম। কিন্তু আসলে কোনো সমস্যা নাই, সব দিক দিয়ে আমার ব্যাড লাক। আমার আবার অফিস আসবে। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন। আমরা আসুন রিডিমের এই সঙ্গীতটি শুনি, রিডিম অ্যান্থেম, এবং এর মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন এবং এর মধ্যে ওকে গ্লোরিয়া বোন, হ্যাঁ বলুন। গ্লোরিয়া কেমন আছো? হ্যাঁ আন্টি, আছি প্রভুর দয়ায়। আজকে তোমার দিনটা মোটামুটি তোমার মুখটা হাসি হাসি কথা শুনলে তখন মনে হয় যে আমাদের গ্লোরিয়া ভালো আছে। যখন গ্লোরিয়া খুব কষ্ট পায়, আমরাও কষ্ট পাই আত্মায়, যে আমাদের গ্লোরিয়ার কষ্ট যেন আমরাও নিতে পারি। আর যখন ও হাসি দিয়ে কথা বলে তখন খুব শান্তি পাই আমরা। না আন্টি, থ্যাংক ইউ। আমি মনে করি আসলে যে আপনি মানে অনেক ভাবেন, প্রার্থনা তো সবাই করেন, আপনিও করেন, এই জন্য আমি কৃতজ্ঞ আন্টি আপনার কাছে। আসলে আমার আজকে একটু জুমে মানে অ্যাড হইতে দেরি হয়ে গেছে, সেজন্য আমি প্রার্থনার একটা উদ্দেশ্য বিশেষভাবে আমি দিতে পারিনি। তো এটা হচ্ছে যে আমারই এক ক্লাসমেট, আমাদের মানে গেটের অপোজিটেই ওদের বাড়ি, এবং মোংলাতে করোনার অবস্থা যথেষ্ট খারাপ। মানে গত বছর একজনও ছিল না, এই বছর খুবই খারাপ। প্রতিদিনই মনে হয় না হলেও 10-15 জন করে শনাক্ত হচ্ছে, এবং অলরেডি 3-4 জন খুলনাতে মারাও গেছে, তারা মোংলা থেকে খুলনা পাঠানো পরে। এই ছেলেটার নাম হচ্ছে সঞ্জয়, তার ছোট ছোট 2টা বাচ্চা আছে। ও আজকে সন্ধ্যায় শুনলাম যে তার আজকে দিনেই নাকি করোনা টেস্ট করে আজকে রিপোর্ট দিছে যে পজিটিভ। এবং আসলে কি জানি না, কিন্তু ও প্রচন্ড রকম মানে সেকেন্ডেও যে এত বমি করছে, অক্সিজেন চলছে তার মধ্যে, তার খুব বমি হচ্ছে। ভর্তি করছে মনে হয়। তা আপনারা একটু বিশেষভাবে সঞ্জয়ের জন্য প্রার্থনা করেন। এমনি ছেলে এবং মানুষ হিসেবে যথেষ্ট ভালো। গত বছর এই করোনাতেও সে ব্যক্তিগত অনেক সাহায্য গরিব দুঃখী মানুষকে মানে সে করে, মানুষের পাশে থাকে। হঠাৎ করে এটা শুনে সবাই যথেষ্ট আপসেট। আপনি একটু বিশেষভাবে ওর জন্য প্রার্থনা করেন, ওকে সুস্থ করে যে খুলনায় লাগে যেন নিয়ে ফিরে আসতে পারে। আর একটা ধন্যবাদ হচ্ছে গতকাল আমার হাজবেন্ড আসতে আসতে রাত 2:30 বাজছে, ও যখন ঘরে পৌঁছায় ভাঙা পথে আসছে। আবার আজকে সন্ধ্যায় 7টার গাড়িতে রওনা দিছে। প্রার্থনা করবেন যে অনেক ভাবে, তারপরেও অনেক রাত হলেও ভালোভাবে ছিল, এবং বিশ্বাস ঈশ্বর ভালোভাবে ওরে পৌঁছায়। সবসময় একটু প্রার্থনা ধরে রাখবেন আপনারা নিলয়কে, যে প্রভু আসলে কিছুদিন পর পর অনেক কয়েকদিন আগে যেমন ইলেকট্রিক একটা সমস্যা হতে পারতো, যে পানির মধ্যে মাল্টিপ্লাগটা ডোবা সেটা ধোঁয়া উঠতিছে, আসলে প্রভু যে কারেন্ট হয়নি। আর কয়েকদিন আগে রানতে রানতে ক্লান্ত ঘুমায় গেছে, সমস্ত ঘরে চুলা কড়াই ঠড়াই পুড়ে ধোঁয়া হয়ে কোথায়, পরে তার ঘুম ভাঙলে সে নিজেই দৌড়ায় বের হয়ে অবস্থা। ও যেন নিলয়কে একটু
করবেন। আল্লাহ। ওটাই আজকে আপনার উদ্দেশ্য ছিল যে একটু বলতে চাইছিলাম, কিন্তু আমাদের ঘরে প্রার্থনা শুরু হতে দেরি হয়ে গেছে বিধায় আমার একটু মানে অ্যাড হইতেও দেরি হয়েছে। আর হচ্ছে আজকে আমাদের এই যে একটা লাভ বার্ড কি নামের একটা গ্রুপ অভিষেকের আছে, সেইখানে 9টা বেজে গেছে। আমার আজকে প্রচার করতে দিছে, আমি আসলে শুধু একটা ওই সেই বাক্য নিয়েই বসে আছি, কিন্তু কি বলবো জানি না। যাই হোক, একটু প্রার্থনা করেন যে প্রত্যেকের হৃদয়ে একটা অক্ষর হলেও যেন আমি টাচ করতে পারি পবিত্র আত্মার মাধ্যমে, এইটাই, আর কিছু না। ধন্যবাদ সকলকে। স্যার, আজকের বাক্য অনেক সুন্দর ছিল। মানে প্রতিদিনই তৃপ্তি পাই, প্রতিদিনই ক্ষুধাটা মেটে আর কি, যে পবিত্র আত্মা যেন থাকে, শয়তান দিয়াবল যেন কিচ্ছু চুরি করতে না পারে, বিশ্বাসটুকু যেন ধরে রাখতে পারি। দিয়াবল আসে, বহু কিছু করে, কিন্তু এখনো পর্যন্ত জয়ী আছি যিশু নামে এবং বিশ্বাস করি থাকবো। সবাই একটু প্রার্থনা। আঙ্কেল, খালি মিউজিক দিলে হবে না, ওই যে যারা উপস্থিত আছে আমি তাদের নাচ দেখতে চাই। নথনেলের বার্থডে উপলক্ষে তারা যেন নাচে, কারণ রিডিম তো সবসময় নাচে। কাজে যতজন ওইখানে পার্টিতে গেছে সবার সবাইকে আমরা নাচতে হবে। dance দেখতে চাই। পার্টি না হলে মানাবে না কিন্তু। আমরা যদি ডান্স dance না ডান্স দেয়, দেখতে না। dance না দিলে একজনকে যেন খাওয়া না দেওয়া হয়, ড্যান্স দেওয়া লাগবে। দরকার হয় আমি এখান থেকে গান গাই দিচ্ছি, ড্যান্স দিতে মিউজিক হবে। হবে তো, মিউজিক হবে তো, মিউজিক দিচ্ছে, তার রিডিমের মিউজিক দিচ্ছে আঙ্কেল। তা বলছি যে যারা ওখানে উপস্থিত সবাই নাচবে ওই মিউজিকের সাথে। পার্টির উদ্দেশ্যই তো ড্যান্স দেওয়া, ড্যান্স দিতে হবে তো। পার্টি যেমন যেমন মাম্মি ড্যাডি ড্যান্স দেয় না, এরকম এরকম সেইভাবে ড্যান্স দিতে হবে। ওইভাবে আমরা ডান্স দিতে dance হবে। করি এবং আমরা ওখানে রিডিম অ্যান্থমের ওখানে সঙ্গে যুক্ত হই। প্রভু আমাদের বাবলা আছে, দুই আছে। হ্যাঁ, আমাদের পাস্টরেরও ডান্স দেখতে চাই, আন্টির ডান্স দেখতে চাই আমরা, একটু মিউজিকের সাথে, রিডিমের ওই গানের সাথে। হবে না।